আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 বইটির আমরা আজকে দেখব চ্যাপ্টার 4 এর এবং হচ্ছে 4 এর বি দুইটাই একসাথে দেখবো। তো কি বললাম, 4 এর থেকে ম্যাথ বেশি কমন হয় না আর কি। কমন হয় না বলতে কি আসে না আর কি। চ্যাপ্টার 4 এর বি থেকে মোটামুটি ম্যাথ আসে। তো চ্যাপ্টার 4 এর বিটা আমরা হচ্ছে বেশি করে ফোকাস করতেছি। এটা হচ্ছে ভালোভাবে দেখবেন। আমরা যে ম্যাথগুলো দেখাবো এর বাইরেও আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর কালকে যেহেতু বন্ধ পাচ্ছেন সেহেতু হচ্ছে আপনারা বেশি প্র্যাকটিস করবেন আর কি। আগের চ্যাপ্টার গুলো প্র্যাকটিস করবেন। 3 এর বি থেকে মোটামুটি প্রশ্ন হয়ে থাকে। তো 3 এর বিটার যে ম্যাথ গুলা আমরা হোমওয়ার্ক দিয়েছি বা যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে ওগুলাও করবেন। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা হচ্ছে চ্যাপ্টার 4 এর মোটামুটি আমরা আজকে একটা অঙ্ক দেখবো আর কি। এর বাইরেও যদি আপনাদের 4 এর যদি আরো কিছু অঙ্ক মনে হয় যে করা দরকার ওগুলো করবেন। না পারলে তো আমরা আসি, গ্রুপে দিবেন, দেখাই দেবো। যাই হোক, আজকে আমরা চ্যাপ্টার 4 করবো। চ্যাপ্টার 4 পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তাই না? আসলে চ্যাপ্টার 4 অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এখানে এই এক্সাম্পল 2 নাম্বার এক্সাম্পলটা সবচেয়ে বেশি বার আসছে, ইম্পর্টেন্ট, এবং ন্যাশনাল ইউনিভার্সিটির 15-16 সালে আসছে। এই জন্য এই অঙ্কটা আমরা তুলে ধরছি। এবারেও তোমরা নতুন বইয়ে যাদের আছে উদাহরণ একটা দেখতে পারো। উদাহরণ একটা নন মেজরের জন্য ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, যাই হোক, আমরা এক্সাম্পল 2 নাম্বার কি আছে যে যদি y ইকুয়াল sin nx প্লাস cos nx হয়, তবে দেখাও যে y আর ইকুয়াল, হ্যাঁ এইটা সমান চিহ্নটা একটু ভুলে গেছে, এটা সমান চিহ্ন হবে না। হ্যাঁ, y আর ইকুয়াল a টু দি পাওয়ার r থার্ড ব্র্যাকেট 1 প্লাস 1 মাইনাস 1 পাওয়ার আর সাইন 2nx পাওয়ার সম্পূর্ণ পাওয়ার কি আছে, হাফ দেওয়া আছে, তাই না? আমার এই সমীকরণ থেকে আমার অন্তরীকরণ করে এখানে আনতে হবে। এখন কথা হচ্ছে আমরা dy বাই dx কে আমরা কি বলবো, একবার অন্তরীকরণ বলি না, y1। আবার যদি ডি পর এস স্কয়ার ওয়াই বাই ডিএক্স, মানে কয়বার অন্তরীকরণ, এখানে 2বার অন্তরীকরণ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি y2, তাই না? একবার যদি ডিওয়াই ডিএক্স তাহলে y1 মানে একবার অন্তরীকরণ হয়েছে, আর y নিচে 2 থাকার কারণে কি বুঝবো, 2বার অন্তরীকরণ আছে। কিন্তু এখানে y এর নিচে তো r আছে, তাহলে কি r সংখ্যক বার অন্তরীকরণ হয়েছে। কত সংখ্যক বার অন্তরীকরণ হয়েছে, r সংখ্যক বার, তাই না? তাহলে আমরা সমাধানের মধ্যে চলে যাই। যেটা দেওয়া আছে y ইকুয়াল sin nx প্লাস cos nx, আমরা যেটা দেওয়া আছে সমীকরণটা তুলছে, ইয়াকে x এর সাপেক্ষে, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে কত সংখ্যক বার, r সংখ্যক বার অন্তরীকরণ করিয়া পাই। তা আমরা যদি এই sin nx কে অন্তরীকরণ করি, যতবার sin nx কে অন্তরীকরণ করব, এটা মাথায় রাখবেন। যদি এটা সূত্র একটা মনে রাখবেন কোন অন্তরীকরণের ক্ষেত্রে, d of dx sin nx, একে যদি অন্তরীকরণ করি তাহলে কি পাবো, যতবার অন্তরীকরণ করবো এই এনটা সামনে আসবে, বাইরে আসবে, আর সাইন, আর এখানে যদি এন সংখ্যকবার অন্তরীকরণ, কত সংখ্যকবার, এন সংখ্যকবার অন্তরীকরণ করি, বা এখানে আমার এন আছে এই জন্য এন আর এখানে দেওয়া যাবে না, অন্য একটা নেই, হয় পি সংখ্যকবার অন্তরীকরণ। কি সংখ্যকবার অন্তরীকরণ, পি সংখ্যকবার। তাহলে এন এর উপর কি হবে, পি হবে সাইন, তারপর ব্র্যাকেট পি পাই বাই 2, কারণ কি পি এর মান জোর হলে সাইনে থাকবে, পি এর মান বিজোর হলে কস হয়ে যাবে, তাই না? প্লাস এন এক্স, এটা হচ্ছে সূত্রটা, তাই না? তাহলে এখানে আমি আর সংখ্যকবার অন্তরীকরণ করবো, তাহলে এখানে কি হবে, এন এর উপর আর সাইন আর পাই বাই 2 প্লাস এন এক্স। আশা করি এইটুকু বুঝছো, এই সাইন এন এক্স এর এইটুকু। আর প্লাস করতে প্লাস, সেম এখানে সূত্রটা, এখানে আর আরেকবার দাঁড়াও 1 মিনিট বলি। যদি এন সংখ্যক বার বা পি সংখ্যক বার অন্তরীকরণ করি, পি সংখ্যক বার, এই পি দিচ্ছে মানে কি, ডি এর উপর পি মান আছে, এন সংখ্যক বার, পি সংখ্যক বার অন্তরীকরণ করব, কাকে করব, সাইন এন এক্স কে অন্তরীকরণ করব।
এটা সূত্র মাথায় রাখবা, সাইন এনএক্স কে যদি পি সংখ্যক বার বা আর সংখ্যক বার কোন একটা চলক সংখ্যক বার কতবার হবে এটা নির্দিষ্ট নেই, মানে এখানে পি এর মান জোড়ও হইতে পারতো, পি এর মান জোড় হইতে পারতো, আর পি এর মান এখানে বিজোড় হইতে পারো, কিন্তু আমরা পি জোড় না বিজোড় আমরা কি জানি? জানি না, তাই না? তাহলে পি জোড় না বিজোড়, কারণ যতবার অন্তরীকরণ করবো ততবার এনটা বাইরে আসবে, তাই না? তাহলে পি সংখ্যকবার অন্তরীকরণ করি তাহলে পাওয়ার পি, পি এর মান জোড় হলো যত হবে, বিজোড় হলো তা হবে। যদি মাইনাস আসতো তাহলে পি এর উপর যে আমি মাইনাস দিই, প্লাস হয়ে জোড় সংখ্যা, পিটা যদি জোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই প্লাস হবে, আর যদি বিজোড় হয় তাহলে কি হবে? -1 হবে। ঠিক এরকম কথাটা, হ্যাঁ। তাই এখানে তারপর কি হবে? সাইন, তারপর যত সংখ্যাবার অন্তরীকরণ করব তত সময় পি পাই বাই 2 হবে প্লাস এন এক্স হবে। বুঝতে পারছো? এই শুধু এইটুকু সূত্র এটা। এটা ডিটেলস থিওরামটা আমরা প্রমাণ করতে দেখাইতে পারতাম, কিন্তু আমি দেখাই না, হয়তো অনেকে জানো অন্তরীকরণের ক্ষেত্রে, বা যদি এটা বুঝতে অসুবিধা হয়, এবার যারা নতুন বই নিয়েছে নতুন বইয়ের উপপাদ্য থিওরাম 5 নাম্বারটা দেখিও, হ্যাঁ। থিওরাম আমাদের থিওরাম 5 নাম্বারটার প্রমাণ করা আছে ওখানে, সাইন এ এক্স আসছে, তো এখানে এ দেওয়া আছে, এ কে এন সংখ্যাবার অন্তরীকরণ বা আর সংখ্যাবার অন্তরীকরণ করলে কি আসবে? এটা আসবে, হ্যাঁ দেখবা থিওরামে দেওয়া আছে। তারপর সাইন এন এক্স কে অন্তরীকরণ করলে এটা আসে, তাই না? সেম কজ এক্স কে অন্তরীকরণ করলে কি এনটা কতবার সংখ্যক আসবে? আর সংখ্যক, কারণ আর সংখ্যকবার অন্তরীকরণ করতেছি, এই জন্য এন আর কস আর বাই 2 প্লাস কি এখানে যে কোনটা থাকবে সেটাই কোন এন এক্স। ওকে, তা দেখো এখানে এখানে দেখো এখানেও আমার এন টু দি পাওয়ার আর আছে, এখানে এন টু দি পাওয়ার আর আছে, তাহলে এন টু দি পাওয়ার কি যায়? কমন যায়, তাহলে সাইন বাই সাইন এখানে কি থাকে? যে কোনটা আছে সেই কোনটা প্লাস করতে প্লাস, তারপর কস দিয়ে যা আছে তাই, তারপর এন টু দি পাওয়ার আর করতে এন টু দি পাওয়ার আর ব্র্যাকেট দিছি, সেকেন্ড ব্র্যাকেট নিছি, কি কারণ নিচ্ছি বলতেছি। সাইন যে কোনটা আছে কোনটা প্লাস করতে প্লাস, কস দিয়ে যে কোনটা আছে ওইটা লিখছি, শুধু এখানে আমি হোল স্কয়ার নিছি, এই হোল স্কয়ারটা বেশি এই জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে আবার হাফ নিছি, কারণ আমরা জানি এই টু আর টু কাটা গেলে আবার আগের মতো হবে, তাই না? তারপর লেখা করে এ টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার আর, এই সম্পর্কটাকে এ ধরো, এই সম্পর্কটাকে বি ধরো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এই যে এটা এ ধরছি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2a এই যে বি, মানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসাইছি। বুঝতে পারছো? তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, আর বাইরে যে হাফ আছে হাফেই আছে। ওকে, এবার লক্ষ্য করো, আমরা আর একটা সূত্র জানি কি, সাইন এক্স স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কত? এর মান আছে 1। তাহলে এই যে সাইন এক্স স্কয়ার, এটা সম্পূর্ণটা থিটা ধরো, এটা থিটা ধরো, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কত? এটা সম্পূর্ণটার মান আছে 1, তারপর প্লাস করতে প্লাস। আর একটা সূত্র বলতো, 2 সাইন থিটা কস থিটা সমান কি সূত্র? সাইন 2 থিটা না? তাই এইটা থিটা ধরো, এটা থিটা ধরো, তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান লেখা যায় কি সাইন 2 থিটা। তারপর এখানে ব্র্যাকেট ক্লোজ করে হাফ রুট 1 বাই পাওয়ার হাফ দেওয়া, হাফ লিখছি, আর পাশে আমি কিন্তু এই সূত্রটাও লিখেও দিছি, হ্যাঁ। তারপর লক্ষ্য করো এ টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার আর, সাইন করতে সাইন এই টুটা গুণ করে দেই, এই টু আর টু গুণ করলে কি কাটা যায়, তাহলে আর এক্স করতে আর পাই করতে আর পাই প্লাস করতে প্লাস, আর এই টুটা এন এক্স গুণ করলে কত? 2nx, তারপর ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হাফ। পরের লাইনে যাই, তারপর এন আর করতে এন আর 1 প্লাস করতে 1 প্লাস, এখানে হয়ে গেছে। এখন আমার এখানে আরটা আমরা তো জানি না, আর এখানে জোর না বিজোড় জানি আমি? জানি না। তাহলে অবশ্যই যখন জানি না তাহলে আমি কি করে রাখবো? এইভাবে তো রাখতে পারবো না, কারণ আর যদি বিজোড় হয় তাহলে মাইনাস চিহ্ন আসবে, আর জোর হলে প্লাস চিহ্ন আসবে। তা আমরা আর সম্পর্কে এখানে জানি না জোর না বিজোড়, এই জন্য আমরা এই লাইনটা কিভাবে লিখবো? এ টু দি পাওয়ার আর ব্র্যাকেট ক্লোজ 1 ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 1 প্লাস করতে 1 প্লাস, এখানে বাইরে আর এর মান যে জোর বা বিজোড় হোক না কি হয় হোক, আমরা -1 এর উপর পাওয়ার আর দেবো, কারণ কি বিজোড় হলে মাইনাস আসবে আর জোর আসবে প্লাস হবে অটোমেটিকলি, আর এদিকে যা আছে তাই বসাইছি। তাই আর এই পাই আরটা কি, পাইটা আমার আছে জোড় সংখ্যা, চতুর্ভুজের মনে আছে যে সূত্রগুলা, সাইন এন গুণন পাই বাই 2 প্লাস মাইনাস থিটা,
এই সূত্রটা মনে আছে 9 10 এর উচ্চতর গণিতে। এই n এর মান যদি জোড় হয় তাহলে অনুপাত পরিবর্তন হবে না, আর n এর মান যদি বিজোড় হয় তাহলে সাইন থাকলে কি হবে কোস। আর এখানে আমার কি এতে পাই আছে, পাই মানে কি জোড় সংখ্যা, মানে 180 ডিগ্রি, তাই না? 2টা 90 ডিগ্রি এখানে আছে, এখানে জোড় সংখ্যা, অবশ্যই জোড় সংখ্যা, তাই না? তাহলে আর যদি বিজোড় হয়, বিজোড়ের সাথে 2 গুণ করলে কিন্তু জোড় হয়, এই জন্য সাইন আর অনুপাত পরিবর্তন হয় না, এখানে সাইন করতে সাইন এতে উঠে গেল, তারপর 2nx, 2nx, তারপর ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার হাফ, পাওয়ার হাফ। আশা করি অঙ্কটা বুঝে গেছে। ফোরের বি, রাশি চ্যাপ্টার 4 বি, লিবনিসের উপপাদ্য। এটা যারা পরীক্ষার্থী, এবার যারা পরীক্ষা দিবে 2021 সালে, তাদের কিন্তু এই থিওরেমটা আসবে না, কারণ কি এটা 2020 সালে চলে আসছে। যারা নতুন আছো তাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। যারা 22 সালে পরীক্ষা দিবা তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর যারা 2021 সালে পরীক্ষা দিবা তাদের জন্য এই থিওরেমটা দরকার নাই। যারা 2022 সালে পরীক্ষা দিবা, সরি হ্যাঁ 22 সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা আমি লিবনিজ উপপাদ্যটা আপনাদের দুইজন রোল ব্যাচ সাননিবাসের জন্য পড়াচ্ছি, কারণ কি আমাদের এই দ্বিপদী বিস্তৃতি আমাদের লাগবে, এটা যদি না বুঝি আমরা অঙ্ক করতে পারবো না, তাই না? এই জন্য আমি আর কি থিওরেমটা বুঝাচ্ছি। চলো আমরা থিওরেমটা বুঝি। লিবনিজের উপপাদ্যটা বর্ণনা সহ, এই বর্ণনাটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এই বর্ণনাটা যদি ইউ ইকুয়াল ইউ অফ এক্স এবং ভি ইকুয়াল ভি অফ এক্স ফাংশন দ্বয় প্রত্যেক এন সংখ্যক বার, কত সংখ্যক বার, এন সংখ্যক বার অন্তরীকরণ যোগ্য হয়, তবে এই দ্বিপদী বিস্তৃতি, হ্যাঁ এন সংখ্যক বার অন্তরীকরণ, ইউ একটা ভি কে এন সংখ্যক বার অন্তরীকরণ যদি করি, ইউএন একবার হয় ইউএন ভি, মানে ইউএন কে সর্বোচ্চ বার অন্তরীকরণ করতে হবে, তারপর ভি ঠিক থাকবে প্লাস, তারপরে NC1 ইউ একবার অন্তরীকরণ কম হবে, তাহলে কম হলে কি n-1 হবে, আর ভি একবার অন্তরীকরণ হবে, তারপরে NC2, তারপরে এই n-1 থেকে একবার অন্তরীকরণ কম হলে কি হবে ইউ থেকে, তাহলে n-2 হবে, আর ভি থেকে অন্তরীকরণ মানে আগে ভির অন্তরীকরণটা বাড়বে আর ইউ এর অন্তরীকরণটা কমবে। দেখো তাহলে এখানে NC3, তারপর কি তো UN-3 দেখো ইউ এর একবার অন্তরীকরণ কমছে আর ভি এর অন্তরীকরণ একবার কি বাড়ছে, তারপর প্লাস ডট ডট ডট, তারপর কি প্লাস NCR n মাইনাস, এখানে যতবার হবে অন্তরীকরণ তত কমবে আর ভির তত অন্তরীকরণ বাড়বে, আবার প্লাস দিয়ে ডট 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 প্লাস, এক সময় দেখা যাবে ইউ ঠিক থাকবে, ভি অন্তরীকরণ হবে কত সংখ্যক বার, n সংখ্যক বার। এটা মনে রাখতে হবে, এই দ্বিপদী বিস্তৃতিটা এটাই প্রমাণ করে দেখাতে হবে আমাদের। বুঝতে পারছো? এটা আমি একলন সমীকরণ ধরে নিছি। যাই হোক, যেখানে ইউএন বলতে বোঝায় কি ইউএন কি এন সংখ্যকবার অন্তরীকরণ, আর ভিএন বলতে কি ভি কে এন সংখ্যকবার অন্তরীকরণ, আর ইউএন কে বলতে ইউভি কে এন পর্যন্ত, বলতে ইউভি কে এন পর্যন্ত অন্তরীকরণ করা লাগবে। ওকে, বর্ণনাটা আশা করি বুঝে গেছো। আমরা এবার প্রমাণে চলে যাই। এটা হচ্ছে প্রমাণ। প্রমাণটা দেখি আমরা একবার দুইবার তিনবার করে অন্তরীকরণ করে দেখবো, তারপরে এন সংখ্যকবার অন্তরীকরণ করে দেখবো। আমাদের একবার দুইবার অন্তরীকরণ করে যদি মিলে বা ধারাবাহিকতা ঠিক থাকে তাহলে তো আমরা এন সংখ্যকবার অন্তরীকরণ করতে পারবো। আমাদের 1 নম্বর অন্তরীকরণ পরে 2 নম্বর অন্তরীকরণ মিলতেছে না, তাহলে তো এখানে প্রমাণ কখনোই হবে না, তাই না? তা লক্ষ্য করো, তোমাদের এই সূত্রটা সবারই মনে থাকার কথা। একবার ইউ ঠিক থাকবে, ভি ঠিক থাকবে, প্লাস ভি ঠিক থাকবে, একবার ইউ অন্তরীকরণ হবে। তাই এই জায়গায় প্রমাণের ক্ষেত্রে কি করছে ওরা, ভিটা ঠিক রাখছে আর ইউটা অন্তরীকরণ করছে, আর এবার ইউটা ঠিক রাখছে, ভিটা অন্তরীকরণ, ভি ঠিক আছে, ইউ কে অন্তরীকরণ বলতে ইউ1, এটা সম্পূর্ণ মানে হচ্ছে কি ইউ1, তারপরে এই সূত্রের প্লাস, এই যে প্লাস, তারপর এই যে ইউ ঠিক আছে, ইউ ঠিক আছে, আর এই ডি বাই ডিএক্স ভি, এটা মানে হচ্ছে কি ভি1। ওকে, তাহলে একবার অন্তরীকরণ আমার হয়ে গেছে, তারপর এবার দুইবার অন্তরীকরণ করি, ডিএক্স ভি1 কে একবার অন্তরীকরণ করলে দুইবার অন্তরীকরণ হবে, তাই না? তাহলে ইউ ভি1 কে অন্তরীকরণ একবার করে কি পাইছে সেই মানটা এখানে বসাই দেই, ইউ1 ভি প্লাস ইউ ভি1। তারপর লক্ষ্য করো এইটাকে একবার অন্তরীকরণ করবো, এটাকে একবার অন্তরীকরণ করবো, আলাদা আলাদা ভাবে, তাই না? এটা আবার গুণের সূত্র, ইউ1 কে অন্তরীকরণ করলে ইউ2 আর ভি ঠিক থাকবে, তারপরে সূত্রের প্লাস, এবার ইউ1 ঠিক থাকবে, ভি কে অন্তরীকরণ করলে ভি1 হবে। আশা করি বুঝছো, এই প্লাস করতে প্লাস, এবার ইউ কে
ইউ কে অন্তরীকরণ করলে ইউ ওয়ান আর ভি ওয়ান করতে ভি ওয়ান, সূত্রের প্লাস, এবার ইউ ঠিক থাকবে আর ভি ওয়ান কে অন্তরীকরণ করলে কি হবে, ভি টু হবে। তারপরে ইউ টু ভি ঠিক আছে প্লাস ইউ ওয়ান ভি ওয়ান, ইউ ওয়ান ভি ওয়ান কয়টা, দুইটা, এই জন্য টু ইউ ওয়ান ভি ওয়ান, তারপর প্লাস করতে প্লাস ইউ ভি টু, ইউ ভি টু। লক্ষ্য করে এটা আমি দ্বিপদী বিস্তৃতির মধ্যে যদি সাজাই কিভাবে লিখবো, ইউ টু ভি ওয়ান সর্বোচ্চ এটা প্লাস, এখানে দুইবার অন্তরীকরণ করছে এই জন্য টু সি ওয়ান ইউ ওয়ান ভি ওয়ান প্লাস কি ইউ ভি টু, টু সি ওয়ান মানে কি, টু সি ওয়ান এর মানে হচ্ছে টু, এই সেই টু। আশা করি বুঝছো। এবার 3 নাম্বার অন্তরীকরণটা দেখবো। আপনি তো ভুল করে ফেলছেন, একটা পেজ তো উঠান নাই, এর মাঝখানে একটা পেজ আছে বুঝতে হবে। কোনটা? এই যে, আমাদের একটি পেজ উঠা হয়নি, একটু ওয়েট করো। তাহলে আমরা এই লিবনিজ উপপাদ্যের প্রথমের টুকুই আবার দেখি। এইটুকু তো কারো সমস্যা নাই তাই না, কথা বলো একজন, এইটুকুর মধ্যে তো কারো সমস্যা নাই। না ভাইয়া। এইটুকু সমস্যা না থাকলে আমরা 3 নাম্বারটা কি রকম হবে, আমাদের ছবি তোলা, ছবি লিখছি, নোট করছি, কিন্তু আগে ছবি তোলা তুলছিও, কিন্তু আর কি ওটা পিডিএফ করতে ভুলে গেছে আমাদের। তাহলে 3 নাম্বারটা কিভাবে অন্তরীকরণ করবো দেখাই দিই, এখানে পাশে এরকম হবে। এবার 3 নাম্বারটা, 3বার এই যে ইউ ভি টু কে অন্তরীকরণ করলে তো 3 বার হবে তাই না, তাহলে ইউ ভি টু কে অন্তরীকরণ করছি কি পাইছি আমি, এইটা, এই সমীকরণটা এখানে বসাবো। তাহলে ইউ টু ভি প্লাস টু ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ভি টু, ওকে, এই সমীকরণটা এখানে বসাইছি, এইটার সমান কি পাই, যেটা পাইছি সেটা এখানে বসাইছি। এবার আবার এই ইউ টু ভি কে অন্তরীকরণ করো, গুণের অন্তরীকরণটা, তাহলে ইউ কে অন্তরীকরণ করলে ইউ থ্রি, ভি ঠিক থাকবে, প্লাস এবার ইউ টু ঠিক থাকবে, ভি কে অন্তরীকরণ করলে কি ভি ওয়ান, প্লাস এই ধ্রুবক টু টু রাখি দিলাম। যাই হোক, আমাদের এই 3 নম্বর অন্তরীকরণটা, হ্যাঁ দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো তাই না, জি তো এই যে 3 নম্বর অন্তরীকরণটা আমরা 2 নম্বর অন্তরীকরণ মানটা এখানে বসাইছি, দেখাইলাম তোমাদের। এবার ইউ টু কে অন্তরীকরণ করলে কি হবে, ইউ থ্রি হবে, ভি ঠিক থাকবে, সূত্রের প্লাস, এবার ইউ টু ঠিক থাকবে, ভি কে অন্তরীকরণ করলে ভি ওয়ান তাই না, তারপরে প্লাস করতে প্লাস, এবার সূত্রে ধ্রুবক টু, এই জন্য টু করতে টু, ইউ ওয়ান কে অন্তরীকরণ করলে ইউ টু আর ভি ওয়ান করতে ভি ওয়ান, সূত্রের প্লাস, এই টুটা তো গুণ আকারে আছে তাই না, টু এখানে, আর ইউ ওয়ান করতে ইউ ওয়ান আর ভি ওয়ান কে অন্তরীকরণ করলে ভি টু, তারপরে এখানে প্লাস করতে প্লাস, ইউ কে অন্তরীকরণ করলে ইউ ওয়ান ভি টু করতে ভি টু প্লাস সূত্রের প্লাস, তারপরে ইউ ঠিক থাকবে, ইউ ঠিক আছে, ভি টু কে অন্তরীকরণ করলে ভি থ্রি তাই না, তাহলে ইউ থ্রি প্লাস ভি, ইউ থ্রি ভি ঠিক আছে, তাহলে ইউ টু ভি ওয়ান, এখানে টু ইউ টু ভি ওয়ান, তাহলে কয়টা, মোট 3টা, তাহলে থ্রি ইউ টু ভি ওয়ান, তারপর প্লাস করতে প্লাস, এ টু ইউ ওয়ান ভি টু প্লাস ইউ ওয়ান ভি টু, কয়টা, 3টা, তাহলে থ্রি ইউ ওয়ান ভি টু, তারপর লক্ষ্য করে প্লাস করতে প্লাস ইউ ভি থ্রি ইউ ভি থ্রি, এটা আমরা যদি দ্বিপদী বিস্তৃতির মধ্যে সাজাই, কতবার সর্বোচ্চ অন্তরীকরণ হচ্ছে 3বার, এই জন্য কি এখানে ইউ থ্রি প্লাস ইউ থ্রি ভি প্লাস করতে প্লাস, তারপরে থ্রি সি ওয়ান ইউ টু ভি ওয়ান প্লাস থ্রি সি টু ইউ ওয়ান ভি টু প্লাস করতে প্লাস ইউ ভি টু। এখন এই যে থ্রি সি ওয়ান সমান মানে কি থ্রি, আর থ্রি সি টু মানে কি থ্রি, কেমন করে থ্রি সি টু সমান থ্রি আসলো বলি, থ্রি, থ্রি বলতে কি এখানে থ্রি গুণন টু
আর 1 বলতে কি 1 গুণন 2, এই 2 এ কাটা যায়, তাহলে 3/1 মানে কি 3, তাই না? এটা আমরা উচ্চতর গণিতের ক্লাস 9 10 উচ্চতর গণিতে শিখছি 3C2 ভাঙানোর নিয়ম, তাই না? তাহলে 3C2 সমানও কি, আমার এখানেও 3 আছে, এখানেও 3 আছে। ওকে, আশা করি দ্বিপদী বিস্তৃতি বুঝে গেছো। এভাবে অসংখ্যবার অন্তরীকরণ যদি করা যায়, এখানে আমি 3 বার দেখাচ্ছি, অতগুলো তো দেখানো সম্ভব না। আমরা 3টে অন্তরীকরণ দেখছি যে ধারাবাহিকতা আমাদের ঠিক আছে, আলাদা আসতেছে না। তাহলে অতএব আমরা বলতে পারি উপপাদ্যটি n এর মান 1 2 3 এর জন্য সত্য, তাই না? তা ধরি এবার n ইকুয়াল m, n এর জায়গাতে এবার m বসাবো, এর জন্য সত্য। তাহলে কি, যে আমরা এই বর্ণনার মধ্যে যে দ্বিপদী বিস্তৃতিটা লিখছি, ওখানে n এর জায়গায়, ওখানে n ছিল, ওই n এর জায়গায় m এ বসাবো, সেম বসাবো, ওই দ্বিপদী বিস্তৃতি দেখেই বসাবো। ওখানে যেখানে যেখানে n ছিল সেখানে আমি m বসাই দিছি। ওকে, তারপর আরেকবার দেখাই নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, এই দ্বিপদী বিস্তৃতির মধ্যে, আমাদের এই দ্বিপদী বিস্তৃতির মধ্যে যেখানে যেখানে n আছে, শুধু সেই জায়গাগুলোতে m বসবে। এই যে এখানে n আছে, এখানে m বসবে, 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 যেখানে n আছে সেখানে m বসবে। তার মানে আগের অঙ্কে চলে যাই। আমরা যেমন হয় এক সেকেন্ড হয়ে গেল। এই পিকটা, এটা নাই তো, ওইটা। ও ক্লিক চলে গেছে। ওকে, আশা করি বুঝছো। তাহলে আমরা ওই উপপাদ, ওই দ্বিপদী বিস্তৃতিটাই লিখবো, শুধু কি লিখবো, n এর জায়গা m দিব। হ্যাঁ, দেখো সেম, এখানে কিন্তু আমি আর কোনো কাজ করি নাই, n এর জায়গা শুধু m বসাইছি আর 2 নং সমীকরণ ধরে নিচ্ছি। হ্যাঁ, তারপরে এখন 2 নং সমীকরণ x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। এই যে এই দ্বিপদী বিস্তৃতির সম্পূর্ণটাই কার সাপেক্ষে অন্তরীকরণ করব, এই x এর সাপেক্ষে অন্তরীকরণ করবে। এইটাই হচ্ছে মেন। এইটুকু অন্তরীকরণটা যদি বুঝে থাকো তাহলে সম্পূর্ণ থিওরমটা বুঝবে, এইটুকু না বুঝলে কিন্তু বুঝবা না। বুঝতে পারছো? এইটুকু একটু মনোযোগ সহকারে দেখো। দাও, আমি যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, মানে একবার অন্তরীকরণ করবো, একবার অন্তরীকরণ করলে কি হবে, এম এর সাথে একবার অন্তরীকরণ করলে m প্লাস 1 হবে না? তারপরে ইকুয়াল করতে ইকুয়াল, তাহলে ওয়াই একে যদি অন্তরীকরণ করি আমি, এই ইউএম ভি কে অন্তরীকরণ করি, তাহলে ইউএম একবার ইউ অন্তরীকরণ হবে, ভি ঠিক থাকবে, আবার ভি ইউএম ঠিক থাকবে, একবার ভি অন্তরীকরণ। দেখো, এই যে ইউএম কে অন্তরীকরণ করলে কি ইউএম প্লাস 1, আর এখানে ভি ঠিক থাকবে, ভি সূত্রের প্লাস, এবার ইউএম ঠিক থাকবে, আর ভি কে অন্তরীকরণ করলে ভি1 হবে। এইটুকু, শুধু জাস্ট এইটুকু থেকে এইটুকু। বুঝছো? বুঝছো না? বুঝলে বলো, একজন বলো। ভাইয়া বুঝি নাই, হ্যাঁ, বুঝি নাই। দাঁড়াও আরেকবার বুঝাই। এইটুকু আলাদা করে লিখি, জাস্ট এইটুকু, এইটুকু আলাদা করে লিখি। আমরা একে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, কার সাপেক্ষে অন্তরীকরণ করবো, এইটুকু, শুধু জাস্ট এইটুকু এক্স এর সাপেক্ষে করবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। হ্যাঁ, এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, একবার অন্তরীকরণ, দুইবার করবো না, একবার। আমি যে একবার অন্তরীকরণ, এক্ষেত্রে এম সংখ্যক বার অন্তরীকরণ আছেই, এখানে এম সংখ্যক বার অন্তরীকরণ আছে সম্পূর্ণ ধারাতেই, আমরা এখানে আর করব না। আবার এম সংখ্যক অন্তরীকরণ পরেও আবার একবার অন্তরীকরণ করব, তাহলে একবার অন্তরীকরণ করলে একবার বৃদ্ধি পাবে, তাহলে কি একবার বৃদ্ধি পেলে কি হবে, m প্লাস 1 হবে না? আর এবার এইটুকু, এই দুটাকে অন্তরীকরণ যদি করি, একবার ইউএম কে অন্তরীকরণ করলে কি হবে, m প্লাস 1, ভি ঠিক থাকবে, সূত্রের প্লাস, এবার ইউএম ঠিক থাকবে, আর ভি কে অন্তরীকরণ করলে কি হবে, ভি1। এইটুকু জাস্ট এখানে বসছে, দেখো। আশা করি বুঝছো। জি জি। যাই হোক, যদি বুঝে থাকো তারপর দেখো, এদের প্লাস করতে প্লাস, শুধু জাস্ট এইটুকু লক্ষ্য করো, এইটুকু, এইটুকু লক্ষ্য করো। MC1 তো ধ্রুবক, তাই না? এই জন্য এখানেও MC1 বসছে, এখানেও MC1 বসছে, তাই না? এটা ভুলে গেছে, এখানে এখানে 1 হবে। হ্যাঁ, লিখতে ভুলে গেছে, এটা MC1, এটাও MC1 হবে, এটা আমার ধ্রুবক। MC1 এখানেও হবে, আমার এখানে MC1 হবে, তাই না? তারপর লক্ষ্য করো, আমার এইটুকু গাছ, তাহলে
আলাদা করে আবার লিখি ইউ এম মাইনাস ওয়ান ভি ওয়ান। এইটুকু যদি অন্তরীকরণ করি একবার, তাহলে এই যে ইউ কে একবার অন্তরীকরণ করবো, ভি ঠিক থাকবে, আর ইউ এম মাইনাস ওয়ান একবার ঠিক থাকবে ভি ওয়ান। তো ইউ কে অন্তরীকরণ যদি একবার করি বেশ দি পায়, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ভি ওয়ান ঠিক থাকবে, প্লাস ইউ এম মাইনাস ওয়ান, এবার এইটুকু ঠিক থাকবে। হ্যাঁ, এবার ভি ওয়ান অন্তরীকরণ করলে কি হবে, ভি টু হবে। তা লক্ষ্য করো, এই মাইনাস ওয়ান এর প্লাসে ওয়ান কাটা, তাহলে কি থাকে ইউ এম ভি ওয়ান প্লাস ইউ এম মাইনাস ওয়ান ভি টু, তাই না? দেখো শ্রেণী, এই যে ইউ এম ভি ওয়ান, ইউ এম ভি ওয়ান, ইউ এম মাইনাস ওয়ান ভি টু, ইউ এম এম মাইনাস ওয়ান ভি টু। আশা করি বুঝে গেছো, বুঝছো? কে একজন বলো, রেসপন্স করলে সুবিধা হয় আর কি, বুঝাইতে আর কি। জি স্যার বুঝতে পারছি। যাই হোক, তারপর আবার এইটুকু দেখো প্লাস, আবার এইটুকু অন্তরীকরণ করবো আলাদা করে, এই এম সি টু, এইটুকু ধ্রুবক, এই জন্য এখানেও আমি এম সি টু রাখছি, এখানেও আমি এম সি টু রাখছি। ওকে, এখানেও আমার এম সি টু আছে, এখানেও আমার এম সি টু আছে, এটা ধ্রুবক দেখে। আর কোনটুকু শুধু অন্তরীকরণ করবো, এইটুকু ইউ এম মাইনাস টু ভি টু, এইটুকু অন্তরীকরণ করি, ইউ কে অন্তরীকরণ করলে এবারে বৃদ্ধি পাবে, তাহলে এম মাইনাস টু প্লাস ওয়ান ভি টু ঠিক থাকবে, সূত্রের প্লাস। তারপর এটা যা আছে তাই, এম মাইনাস টু আর ভি টু কে অন্তরীকরণ করলে কি ভি থ্রি হবে। তারপরে ইউ এম মাইনাস টু থেকে প্লাস ওয়ান বিয়োগ করলে মাইনাস ওয়ান ভি টু প্লাস ইউ এম মাইনাস টু ভি থ্রি। লক্ষ্য করো, ইউ এম মাইনাস ওয়ান ভি টু, এই যে ইউ এম মাইনাস ওয়ান ভি টু, তারপর প্লাস প্লাস, তারপর কি ইউ এম মাইনাস টু, ইউ এম মাইনাস টু ভি থ্রি। ওকে, আশা করি বুঝছো। তারপর কি আছে, প্লাস দিয়ে ডট 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 প্লাস। হ্যাঁ, আবার সেম এইটাকেও যদি আমি অন্তরীকরণ করি, সেম এরকম আসবে, তাই না? তাহলে এম সি আর মাইনাস ওয়ান, এইটুকু তো আমার ধ্রুবক, এইটুকু ধ্রুবক এখানে, এই জন্য এম সি ওয়ান, তারপর এটা কি আছে এরকম আসবে। হ্যাঁ, তারপরে এক বৃদ্ধি পালে কি হবে, ভি এম ভি, এই যে ভি আর হবে, এই যে ভি আর। এখানে আর একটা লাইন একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ছিল। বুঝিনি, এখানে উপর লাইনটার মধ্যে এম মাইনাস আর প্লাস ওয়ান কেন? কিন্তু শুধু এম মাইনাস আর থাকার কথা। ওই যে এখানে এম মাইনাস আর প্লাস ওয়ান ভি আর, এটা কেমন করে আসলো? না না না, এর উপরে। এটা এম মাইনাস ওয়ানটা না না না, এটা না তো ভাইয়া, এই যে উপর লাইনটা আর কি, যেটা থেকে এটা অন্তরীকরণ করতেছে। উপরে যান, উপরে যান। উপরে, এইটা এটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, এটাই। হ্যাঁ, এখানে প্লাস ওয়ান কেন? প্লাস ওয়ান কেন হইলো? জি, ও এখানে তো শুধু এম মাইনাস আর থাকার বুঝাচ্ছি, কথা। প্লাস ওয়ান কেন আসলো বুঝাচ্ছি। এই লাইনটা হওয়ার কথা ছিল এরকম, তাই না? এম সি আর মাইনাস ওয়ান, এখানে যতটুকু মানে যা হবে ইউ এর সাথে ততটুকু কমবে, মানে এম থেকে ততটুকু কমবে না, এরকম হওয়ার কথা ছিল না? এম মাইনাস ব্র্যাকেট দিই আর মাইনাস ওয়ান ভি আর মাইনাস ওয়ান, তাই না? তাহলে এম সি আর মাইনাস ওয়ান ইউ, তাহলে এম মাইনাসে প্লাসে মাইনাস আর, মাইনাসে মাইনাসে কত প্লাস ওয়ান। এবার বুঝছো কেন প্লাস ওয়ান হইলো? জি জি, বুঝতে পারছি। যাই হোক, বুঝতে পারছো, ভালো কথা। আবার এই সেম অন্তরীকরণ করলে আসবে আমার এই সেম এরকম আসবে। হ্যাঁ, এম সি আর কে অন্তরীকরণ করলে এরকম আসবে, তারপর ভি আর প্লাস করতে প্লাস, তারপর ডট 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 প্লাস ইউ ভি এম, ইউ ভি এম কে অন্তরীকরণ করলে ইউ ঠিক থাকবে, ভি এম কে অন্তরীকরণ করলে প্লাস ওয়ান হবে। হ্যাঁ, আশা করি এই অন্তরীকরণটা বুঝছো, বুঝছো তো? ভাইয়া নিচের লাইন বুঝি নাই, এইটুকু এইটুকু একদম লাস্ট এর পরের অংশটা। হ্যাঁ এটা হ্যাঁ, এটা এটা একটু আলাদা ভাবে করে দিলে তাহলে তো বুঝতে সুবিধা হবে তোমাদের, একটু আলাদা করে বুঝাই দিই। হ্যাঁ, এইটাকে এইটুকু ধ্রুবক, এম সি আর মাইনাস ওয়ান, এটা ধ্রুবক, এটা না লিখি বাদ দিই, আমাকে এইটা অন্তরীকরণ করতে হবে, তাই না? তাহলে ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ভি আর মাইনাস ওয়ান, এটাকে অন্তরীকরণ, একবার ইউ কে অন্তরীকরণ করবো, ভি ঠিক আছে। যদি একবার বৃদ্ধি করি এটাকে, তাহলে এম মাইনাস আর প্লাস ওয়ান, তাই না? আর ভি আর মাইনাস ঠিক থাকবে,
সূত্রের প্লাস, এখানে যা আছে তাই থাকবে, ইউ কে এখানে এবার ঠিক রাখবো, এম মাইনাস আর প্লাস ওয়ান, আর ভি কে অন্তরীকরণ যদি করি, ভি আর মাইনাস ওয়ান অন্তরীকরণ করলে বাড়বে একবার, তাই না, প্লাস ওয়ান হবে। তাহলে লক্ষ্য করো, ইউ এম মাইনাস আর, প্লাস ওয়ান আর প্লাস ওয়ানে কত, প্লাস টু, এই ভি যা আছে তাই প্লাস করতে প্লাস। এবার লক্ষ্য করো ইউ যা আছে তাই, তাই এই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানে কাটা, তাহলে কি হবে এখানে ভি আর হবে। তা আমি এই লাইনটা কিন্তু লিখি নাই, সরাসরি এই লাইনটা লিখছি, এই ইউ এম মাইনাস আর, এই যে ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ভি আর, দেখতে পাইছো? এইটুকু কিন্তু আমি লিখি নাই, কারণ আমি প্লাস দিয়ে সামনে ডট ডট দিছি, লিখলেও হবে না লিখলেও হবে, সমস্যা নাই। বুঝতে পারছো? রেসপন্স করো, হ্যাঁ দানা বুঝলে আবার বুঝাই দিব। জি ভাইয়া। তারপর আবার এইটা অন্তরীকরণ করো, এইটুকু, সরি এইটুকু না, এই যে এইটুকু, এইটুকু আবার অন্তরীকরণ করো, সেম, এইটুকু আমার ধ্রুবক, এ ধ্রুবক, তাই না? তাহলে ইউ এম মাইনাস আর ভি আর, এটা অন্তরীকরণ যদি করি তাহলে বৃদ্ধি পাবে এম মাইনাস আর, এই আর বৃদ্ধি পেলে কি প্লাস ওয়ান হবে, ভি আর ঠিক থাকবে, হ্যাঁ প্লাস। এবার ইউ এম মাইনাস আর ভি আর কে, ভি আর কে অন্তরীকরণ করলে কি ভি আর প্লাস ওয়ান। আমি এই সামনের টুকু লিখছি, দেখো এই পিছনের টুকু আর লিখি নাই, দিয়ে প্লাস দিয়ে ডট ডট দিছি। এবার বুঝতে পারছো? কারণ এই দ্বিপদী বেশি তো অতগুলো দেখার প্রয়োজন নাই, যে একটা দেখাইলে হলো, প্লাস দিয়ে ডট ডট দিয়ে দেখাইছি। বুঝতে পারছো? আমাদের এই লাইনটা বুঝছো কি সবাই? জি স্যার, জি বুঝতে পারছি। তাহলে আমরা পরের লাইনে চলে যাই। এই যে হচ্ছে পরের লাইন। বাবা আমাদের এখানে একটু সমস্যা হয়ে যাবে, কারণ ওই লাইন থেকে এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওই লাইন থেকে এই লাইন বুঝতে হবে আমাদের। আমি একটু লিখে দেই, তবে বুঝার আগে আমাদের হাতে কিন্তু মাত্র 2.5 মিনিটের সময় মতন আছে, 2.5 মিনিট পর আমাদের কিন্তু কেটে যাবে, আপনারা সবাই কিন্তু আবার জয়েন হবেন যুগে। বুঝতে পারছেন? আমি তবুও লিখি এখানে, আগের লাইনটা কি ছিল, আমি কিন্তু আগের লাইনটা ওই ওই ফটোর মধ্যে যে লাইনটা দেখছিলাম ওই লাইনটা আমি এখানে লিখতেছি, হ্যাঁ ওকে, এইটুকুতেই বোঝা যাবে। দেখো আমার ইউ এম প্লাস ওয়ান ভি আছে না, দেখো তো ইউ এম প্লাস ওয়ান ভি, ইউ এম প্লাস ভি ওয়ান ঠিক আছে। তারপর দেখো এখানে ইউএম ভি, এখানেও আমার ইউএম ভি, তাহলে এখানেও আমার ইউএম ভি, এখানেও ইউএম ভি, আমার তাহলে কি যায়, কমন যায়, তাই না? তাহলে এখান থেকে ইউএম ভি কমন দিলে কি ওয়ান, আর এখান থেকে কমন দিলে প্লাস এনসি ওয়ান। বুঝতে পারছো? দেখো তারপর লক্ষ্য করো আমার এনসি ওয়ান, এখানে ইউ এম মাইনাস ওয়ান ভি টু, আর এখানে প্লাস এম সি টু ইউ এম মাইনাস ওয়ান ভি টু। তাহলে এখানেও আমার যা আছে এখানেও তাই আছে, তাহলে কমন যায়, কি কমন যায়, ইউ এম মাইনাস ওয়ান ভি টু কমন যায়, তাহলে কমন গেলে এখানে কি থাকে, এম সি ওয়ান, এই যে এম সি ওয়ান প্লাস করতে প্লাস এই যে এম সি টু। কি ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখতে পারতেছি। অন্য কেউ দেখতে পাচ্ছ স্ক্রিন? জি জি, দেখতে পারতেছি। তা লক্ষ্য করো আমরা শুধু জাস্ট কমন নিছি, যেগুলো যেগুলো মিল আছে সেগুলো কমন নিছি, হ্যাঁ। তারপরে এখানে কমন ছিল এটা নিচের লাইন যেটা বুঝাইলাম শেষবারে, এখানেও কিন্তু কমন ছিল, একই ছিল, এটা কমন নিছি, প্লাস দিয়ে ডট ডট প্লাস দিয়ে লাস্টে যে পদটা ছিল লিখছি ইউ ইউ ভি এম প্লাস ওয়ান। বুঝতে পারছো? এবার জাস্ট এখানে কমন নিছি, যেগুলো মিল আছে, বুঝার কথা না, বুঝার কথা তো না, সবাই বুঝছো?
ভাইয়া বুঝতে পারছি। যাই হোক, আমাদের হাতে কিন্তু আর 1 মিনিট সময় আছে, 1 মিনিট পর কেটে যাবে। তারপরে আমরা বোঝার চেষ্টা করতেছি। যাই হোক, এইটুকুই আছে এইটুকু বুঝবো আমরা, এইটুকু লাইন বুঝলে আমাদের মোটামুটি ঠিক। এই লাইন থেকে আমরা কি করি, এই লাইনটা আসলাম, এখন এটা দেখবো। দেখো, um+1 v um+1 v যা আছে তাই প্লাস করতে plus। এই লাইন থেকে এই লাইন কি করে আসলো আপনাদের এটা আমি দেখাই, তাহলে বোঝার সুবিধা হবে। সূত্রটা আছে এই সূত্রটা, এইটুকু সূত্র মাথায় রাখলে বুঝতে পারবেন। এখানে যা পি যদি থাকে, যদি সি এর উপর পি একই যদি থাকে, তাহলে পি কি লেখা যায়, সব পি এর সাথে 1 যোগ হবে, p+1 হবে, আর সি করতে সি। আর এই দুইটি পদের মধ্যে, এই এখানে q-1, এখানে কিউ, এই দুইটার মধ্যে সবচেয়ে বড় কিউ, এই কিউটা বসবে এখানে, তাই না? তাহলে এই জায়গাটা বোঝার সুবিধা হবে। এখানে আমার এম আছে, এখানে 1 আছে, তাই না? তো এখানে 1 বলতে বোঝায় কি, MC0, এটা বোঝায়। MC কি বোঝায়, 0। তাহলে এখানে M0 যদি হয়, তাহলে এম আর এম সাথে কি হবে, m+1 হবে, তাই না? এখানে আমরা যে সূত্র জানি, পি আর পি থাকলে p+1, তাহলে এখানে এম আর এম থাকলে কি m+1, আর সি করতে সি। এই 0 আর 1 এর মধ্যে বড় কোনটা, 1, তাহলে এখানে 1 বসবে। আশা করি বুঝছো। তারপরে um_v1, এই um_v1 প্লাস করতে প্লাস। আবার এখানেও আমার এম, এখানেও আমার এম, তাহলে কি হবে, m+1 হবে, তারপর কি সি হবে। তারপর এখানে 1 আছে না 2 আছে, তাহলে বড় কোনটা, 2, তাহলে এখানে 2 বসছে। তাহলে um-1 v2 প্লাস করতে প্লাস, তারপর ডট ডট ডট। তারপর এখানে ধরো এম আছে, এখানেও আমার এম আছে, তাহলে কি হচ্ছে, এখানে m+1, তাহলে এখানে r-1 আছে, এখানে আর আছে, তাহলে কি বসবে, আর বসবে। তারপরে um-r+1 um-r+1 প্লাস vr প্লাস করতে প্লাস, তারপর ডট ডট প্লাস, তারপরে এইদিকে যা আছে তাই। আশা করি বুঝে গেছো। যাই হোক, লক্ষ্য করো তো, এবার এখন n=m+1 ইয়া হইলে এক লঙ্গের সমতুল্য। আমরা এক লং সমতুল্য যেটা বর্ণনার মধ্যে লিখছি, ওখানে যেরকম দ্বিপদী বিস্তৃতি আছে, এখানেও ঠিক সেরকমই দ্বিপদী বিস্তৃতি আছে। পার্থক্য একটাই, ওখানে n ছিল আর এখানে n এর জায়গায় m+n আসছে। তাহলে আমরা তো বলতেই পারি, তাই না, যে n=m+1 ইহা হইলে এক লঙ্গের সমতুল্য। সুতরাং উপপাদ্যটি n=m এর জন্য সত্য হলে n=m+1 এর জন্য সত্য, তাই না? কারণ এখানে n এর জায়গায় m+1 আসে, একই সম্পূর্ণ দ্বিপদী বিস্তৃতিটাই আমাদের ঠিক আছে, শুধু n এর জায়গায় m+1 আসছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে n=m+ সত্য। তাহলে সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে উপপাদ্যটি সকল n বলতে স্বাভাবিক সংখ্যা, যতগুলো ধনাত্মক স্বাভাবিক সংখ্যা আছে জন্য এই ধারাটি কি হবে, সত্য হবে। ওকে, আশা করি উপপাদ্যটা বুঝছো সবাই, বুঝতে পারছো? জি ভাইয়া। তবে আরেকটা জিনিস বলবো, আর যদি খাতা থেকে আশপাশে যদি খাতা থাকে, এই খাতার মধ্যে এই ধারাটা লিখে নাও তো, কারণ আমাদের এই অঙ্কটা লাগবে তো, অঙ্ক করার সময় এই ধারাটা লাগবে তো, এই দ্বিপদী বিস্তৃতিটা এটা লাগবে আমাদের। এরকম হচ্ছে কেন? এই ধারাটা সবাই একটু তুলে নাও, এটা লাগবে আমাদের, এইটুকু খাতা সবাই তুলে নাও, কারণ আমরা এই ধারা লিবনেসের এই উপপাদ্যটা দিয়েই আমরা কিন্তু অঙ্কে প্রমাণ করব। হ্যাঁ, তোলা হয়ে গেছে। হ্যাঁ, তোলা হয়ে গেলে আমরা পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই। একটা অঙ্ক রাখি আসছি, চ্যাপ্টার বি এর 3-এর 2 নম্বর এক্সাম্পল। কি বলছে, যদি y=tan−1x হয়, তবে দেখাও যে 1 + s² un+2 +
2n plus 1 x un plus 1 plus n into n plus 1 un equal 0 আমার এই সমীকরণ থেকে এটা প্রমাণ করে দেখাইতে বলছে, তাই না? তা লক্ষ্য করো, তোমাদের একটা কথা বলি, এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদের দুইটা জিনিস কনসিডার করতে হবে। এখানে সর্বোচ্চ y এর নিচে কি আছে, n plus 1 আছে। এখানে সর্বোচ্চ কি আছে আমার, n plus 1 আছে, তাই না? কলমটা ডিস্টার্ব হচ্ছে। এখানে আবার n plus 1 আছে, আর n plus 2 ভাই আছে, n plus 2 n plus 2 আছে। n plus 2 থাকলে আমাকে y কে দুইবার অন্তরীকরণ করে নিতে হবে। কয়বার? দুইবার। আর যদি এখানে আমার থাকে n plus 1 থাকতো, তাহলে একবার অন্তরীকরণ করলেই আমার হয়ে যেত। তা আমার এখানে n plus 2 থাকার কারণে দুইবার অন্তরীকরণ করতে হবে। ভাইয়া উপর লাইনটা কিভাবে আসছে? এই লাইনটা, জি ভাইয়া। এই লাইনটা তো অঙ্কের মধ্যেই আছে ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি তো। তা আমরা যেটা দেওয়া আছে সেটা তুলছি, y ইকুয়াল tan ইনভার্স x। এবার এটাকে একবার অন্তরীকরণ করবো। কয়বার অন্তরীকরণ করবো? একবার, হ্যাঁ। মানে একবার করে ডি প্রয়োগ করিয়া, ডি বলতে ডি মানেই হচ্ছে অন্তরীকরণ, হ্যাঁ। তাহলে ডি প্রয়োগ করিয়া, তা ডি প্রয়োগ করি, y কে একবার অন্তরীকরণ করলে কি y1, তাই না? ইকুয়াল, আর tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে সূত্র কি 1/1 প্লাস x স্কয়ার, তাই না? লক্ষ্য করে এর নিচে y1/1, তাহলে y1 আর 1 প্লাস s স্কয়ার গুণ করলে কি হবে? কোনাকুনি গুণ, তাহলে 1 প্লাস s স্কয়ার y1 ইকুয়াল করতে ইকুয়াল 1 আর 1 গুণ করলে কি 1। ওকে, এবার দ্বিতীয়বার অন্তরীকরণ করি। কয়বার? আবার এখানে ডি প্রয়োগ করে, মানে অন্তরীকরণ প্রয়োগ করে দ্বিতীয়বার। দ্বিতীয়বার অন্তরীকরণ প্রয়োগ যদি করি, তাহলে কি হবে? এখানে এই জায়গাটা ইউ ঠিক রাখে, এটা ভি ধরি। 1 প্লাস s স্কয়ারটা ইউ ধরি, আর u1টা কি ধরি? ভি। তাহলে ইউ একবার ঠিক থাকবে, ভি একবার অন্তরীকরণ, মানে u1 কে অন্তরীকরণ করলে u2, তার সূত্রের প্লাস। এবার v1 ঠিক থাকবে, এই যে v1 y1 ঠিক আছে। আবার অন্তরীকরণটা হবে 1 প্লাস s স্কয়ার কে অন্তরীকরণ করলে কি, 1 কে অন্তরীকরণ করলে 0, প্লাস s স্কয়ার অন্তরীকরণ করলে পাওয়ার সামনে আসে, আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাই না? তাহলে 0 প্লাস 2x হয়। তা 0 আর 2x যোগ করলে কি হয়? 2x। আমি সরাসরি কিন্তু এখানে 2x লিখে দিচ্ছি, বুঝতে পারছো? আর ইকুয়াল করতে ইকুয়াল, আর 1 কে অন্তরীকরণ করলে 0 হয়। আশা করি বুঝছো, বুঝতে পারছো? জি ভাইয়া। এবার লিবনিসের প্রয়োগ করবে, ডি টু ডি পাওয়ার মানে n সংখ্যক বার অন্তরীকরণ করে কার উপর প্রয়োগ করব? লিবনিস উপপাদ্য সাহায্যে নির্ণয় করব। তা লিবনিসের উপপাদ্যের সাহায্যে তোমাদের খাতার মধ্যে লিখতে বললাম না, যে ইউভি এত স্লো কাজ করলে হয়, স্লো হয়ে গেছে জিনিসটা। হ্যাঁ, এই সূত্রটা যেটা লিখতে বলছিলাম এটা, তাই না? এটা কি ছিল? ইউএন ভি প্লাস এন সি ওয়ান ইউ, মানে এন একবার করে কমবে, ইউ এর ক্ষেত্রে কমবে আর ভি এর ক্ষেত্রে বাড়বে, তাই না? এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু প্লাস ডট 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 প্লাস লাস্টে কি ইউ ভি এন, এরকম, তাই না? তা লক্ষ্য করো, যতক্ষণ আমার এই যে 1 প্লাস এস স্কয়ারটা, এই যে এস স্কয়ারটা যতক্ষণ 0 হবে না, এই যে 1 প্লাস এস স্কয়ার, এই এস স্কয়ারটা যতক্ষণ 0 হবে না, ততক্ষণ এটা কিন্তু চলতেই থাকবে। লক্ষ্য করো, প্রথমে আবার এখানে ইউ বলতে এই ওয়াই কে ইউ ধরছে, আর 1 প্লাস এস স্কয়ারটাকে ভি ধরছে। ওকে, এই লিবনিসের উপপাদ্য সাহায্যে নির্ণয় করার ক্ষেত্রে ওয়াই কে ধরবো কি ইউ, আর 1 প্লাস এস স্কয়ারটাকে ধরবো কি ভি। এই জায়গায় তাহলে ভি ঠিক আছে, ভি এর কোনো কাজ হয় না, এই জন্য 1 প্লাস এস স্কয়ার করতে 1 প্লাস এস স্কয়ার। ইউ বলতে কি কতবার অন্তরীকরণ? এন সংখ্যক বার, কিন্তু আমার এখানে ওয়াই কে অলরেডি দুইবার অন্তরীকরণ করা আছে, তাহলে এন সংখ্যার অন্তরীকরণ যদি করি তাহলে কি হবে? এন প্লাস কি হবে? 2 হবে, তাই না? তারপর সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস, এনসি ওয়ান মানে কি? এনসি ওয়ান মানে এন, তাই না? এই যে এন, তারপর ভি ইউ এন মাইনাস ওয়ান মানে একবার কমবে, তাই না? তাই এন প্লাস টু থেকে একবার যদি কমে তাহলে কি হবে? এন প্লাস ওয়ান হবে। আর ভি একবার অন্তরীকরণ, ভি বলতে এইটাকে যদি আমি 1 প্লাস এস স্কয়ারকে একবার অন্তরীকরণ করি তাহলে কি হবে? 2x আছে, তাই না? তারপর প্লাস করতে সূত্রের প্লাস করতে প্লাস, তারপর কি nc2 মানে কি? nc2 সমান কি লেখা যায়? n ইন্টু n মাইনাস ওয়ান বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? এই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2x, এই যে n ইন্টু n মাইনাস ওয়ান বাই 2। তারপর লক্ষ্য করে এই 2x কে অন্তরীকরণ করলে, কোন x কে? এই 2x কে অন্তরীকরণ করলে কি হয়? শুধু 2 হয়। আর এই
এখান থেকে এক কমবে, n প্লাস ওয়ান থেকে এক কমলে কি হবে, শুধু n হবে, ওয়াই এন হবে, তাই না? আর এখানে কোনো এক্স আছে না, কারণ এখানে এক্স নাই। পরবর্তী লাইন যদি করতে যাই, এই টু কে অন্তরীকরণ করলে জিরো হবে, যতগুলো পদেই করি না এখানে জিরো হবে, এখানে আমার প্রয়োজন আর নাই। তাহলে ওয়ান প্লাস এ স্কয়ার ইন্টু ওয়াই টু সমান কতটুকু পাইলাম, এইটুকু পাইলাম, তাই না? তারপর প্লাস করতে প্লাস, আবার সেম, টু এক্স ঠিক থাকবে, ওয়াই ওয়ান কে অন্তরীকরণ করে এন সংখ্যক বাদ, তাহলে ওয়াই এন প্লাস ওয়ান, তারপরে সূত্রের প্লাস, তারপরে এন, তারপরে এটা তো টুটা তো ধ্রুবক, এই জন্য টু করতে টু, আর এস কে অন্তরীকরণ করলে কি এখানে একটা ওয়ান আসতো, তাই না? আর এন প্লাস ওয়ান এক যদি কমে তাহলে কি হবে, ওয়াই এন, তারপর ইকুয়াল করতে ইকুয়াল, জিরো করতে জিরো। আশা করি বুঝতে পারছো, বুঝতে পারছো? ভাই আর একবার বুঝাই দেন লাইনটা। আচ্ছা, আবার একবার বুঝাই দিচ্ছি। শুধু জাস্ট এইটুকু থিম করে, এইটুকু কি থিম করব, এই ওয়াই টুটাকে ধরবো, এই ওয়াই টুক ধরবো কি ইউ, আর ওয়ান প্লাস স্কয়ারটা ধরবো কি ভি, তাই না? এটা কত সংখ্যক বার অন্তরীকরণ হবে, এন সংখ্যক বার অন্তরীকরণ হবে। তাই এই এস স্কয়ারটা যতক্ষণ আমার ওয়ান হয়ে যাবে না ততক্ষণ আমাকে এটা করতে থাকবে, কারণ এটা ওয়ানের পর জিরো, ওয়ান কে অন্তরীকরণ করলে জিরো হয়, তারপর তো আর নেওয়ার প্রয়োজন পড়ে না, তাই না? তা আমরা ওই দ্বিপদী বিস্তৃতিটা মনে আছে না, মনে আছে তো, তাই না? সবারই লিখতে বললাম খাতায়। তো ভেজাল বলে সমস্যা। তাহলে আমার কি আছে, ইউএন, না যাই হোক, আমাদের এই যে খাতার মধ্যে যে দ্বিপদী বিস্তৃতি লিবনিজের উপপাদ্যটা লিখছো না, দ্বিপদী বিস্তৃতি ওটার সাথে তুলনা করি, দেখো ইউ ঠিক, ভি ঠিক থাকবে, তাহলে ভি যদি ঠিক থাকে, এইটুকু যদি ভি ঠিক থাকে, তাহলে এই যে ভি বলতে ওয়ান প্লাস এস স্কয়ারটা ঠিক আছে, তাই না? তারপরে ওয়াই টুটা অন্তরীকরণ হবে কতবার, এই যে এন সংখ্যক বার, এই জন্য কি হবে, এন প্লাস টু হবে প্লাস, তারপরে কি আসলে এখানে এন সি ওয়ান, এন সি ওয়ান মানে কি, এন সি ওয়ান মানে কি এন না, এই যে সেই এনটা এখানে বসছে। আর এখানে কি হবে, ইউএন থেকে কি হবে, কমবে, এন মাইনাস ওয়ান হবে, আর ভি একবার অন্তরীকরণ, এখানে ভি ছিল, ভি একবার অন্তরীকরণ বাড়বে, তাহলে এখানে ভি বলতে এটা, তাই না? ভি কে অন্তরীকরণ করলে কি হবে, এই ওয়ান প্লাস এস স্কয়ার অন্তরীকরণ কি করলে কি বুঝছি ভাইয়া। টু এক্স হবে না? আরেকবার বুঝছি। বলবো, বুঝতে পারছো? জি ভাইয়া। আর এখানে ইউ আছে, এখানে ইউ এন ছিল, মনে করে এখানে ইউ এন ছিল, এখানে কমবে, এখানে কি হবে, ইউ এন মাইনাস ওয়ান হবে, মানে এন প্লাস টু থেকে ওয়ান বিয়োগ করেন চিহ্ন কত হবে, এন প্লাস ওয়ান হবে না? তারপর সূত্রের প্লাস, বুঝছি 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 এখন বুঝছি। তার সূত্রের প্লাস, তার পরের পরটা কি আছে, এন সি টু, এন সি টু মানে কি, এন সি টু মানে কি, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই কি টু ফ্যাক্টরিয়াল, এরকম না? তাহলে এই যে এন মাইনাস, এই যে এন সি টুর বদলে লিখছি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, আর এই টু এস কে আবার অন্তরীকরণ, মানে ভি ওয়ান কে অন্তরীকরণ করলে কি হয়, এখানে ইউ এন মাইনাস ওয়ান কে আবার একবার কম হলে কি এন মাইনাস টু হবে, আর প্লাস হবে আর ভি টু হবে। তাহলে লক্ষ্য করো, এন প্লাস ওয়ান থেকে আরেকবার কমাই যদি, তাহলে কি হবে, এন প্লাস ওয়ান থেকে আরেকবার কমাইলে কি, বিয়োগ করেন, এন প্লাস ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে এই প্লাস ওয়ান এখানে শুধু খালি এন হয়, তাহলে এখানে এন, আর এই টু এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, শুধু টু হয়, কারণ এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান হয়, এখানে ওয়ান হয়, তাই না? তারপরে আর কি পদ যাবে, কারণ এখানে আমার এক্স নাই, ওয়ান চলে আসছে, মানে পরের পদ যদি আবার এই এক্স বলতে এই ভি কে অন্তরীকরণ করি তাহলে জিরো হবে, তাই না? তাহলে অত দূর আর লেখারও প্রয়োজন নাই। আশা করি এইটুকুই, এই সম্পূর্ণটা বুঝতে পারছো? জি ভাইয়া। তারপর লক্ষ্য করো আবার এইটুকু প্লাস করতে প্লাস, এইটুকু আবার ভি ধরো আর এটাকে ইউ ধরো, তাহলে এন সংখ্যক বাদ, তাহলে কি ভি ঠিক থাকবে, এই জন্য টু এক্স, তাহলে ইউ কি হবে, এন প্লাস ওয়ান হবে, তাই না? তারপরে এই টুটা তো আমার ধ্রুবক, এই টুটা ধ্রুবক, এই জন্য আমার টুটা এই যে এখানেও আছে, হ্যাঁ। তারপর কি হবে, এন সি ওয়ান, তাই না? এন সি ওয়ান বলতে কি, এন সি ওয়ান মানে এন, এই সেই এন, তারপর এখানে ওয়াই এন প্লাস ওয়ান থেকে এক কমবে, তাহলে ওয়াই এন প্লাস ওয়ান থেকে এক যদি কমাই দেন তাহলে এটাকে কাটা গেলে কি থাকবে,
এন হবে। আর এই এক্স কে অন্তরীকরণ করলে কি হবে, এখানে 1 আসবে তাই না? এখানে আরো এক্স চলে গেছে, আমার 1 চলে আসছে, আর অন্তরীকরণ করার প্রয়োজন আছে আর দরকার নাই। তাহলে এইটুকু থেকে আমার এইটুকু। আশা করি বুঝছো, বুঝতে পারছো? রেসপন্স জি ভাইয়া। তারপর দেখো এখানে আমার যা আছে তাই বসাইছি, দেখো 1 প্লাস এস স্কোয়ার 1 প্লাস এস স্কোয়ার ওয়াই এন প্লাস টু ওয়াই এন প্লাস টু। তা লক্ষ্য করো আমি সাদা লিখছি যে 2n2x, এখানে সাদা লিখছি 2nx, তারপর ওয়াই এন প্লাস 1, তারপর এই টু এ কাটা যায় n ইন্টু n মাইনাস 1, তাহলে ওয়াই এন করতে ওয়াই এন, প্লাস করতে প্লাস 2x ওয়াই এন প্লাস 1, তারপর প্লাস করতে প্লাস, তারপরে 2n করতে 2n, ওয়াই এন করতে 1 ইকুয়াল 0। ওকে, পরের লাইনে চলে যাই। লক্ষ্য করো 1 প্লাস এস স্কোয়ার ওয়াই এন যা আছে তাই লিখছি, তারপরে প্লাস করতে প্লাস, এখানেও আমার ওয়াই এন প্লাস 1 আছে, এখানেও আমার এন প্লাস 1 আছে, এখানে এন প্লাস 1 কেটে গেছে, তো এখানে এন প্লাস 1 আছে তাই না? তাহলে আমার ওয়াই এন প্লাস 1, এখানেও ওয়াই এন প্লাস 1, এখানেও আমার এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও আমার 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কি যায়, 2 কমন যায়, এই 2, এই 2 কমন নিছি। তারপরে এখানেও আমার এক্স আর এখানেও আমার এক্স, আর কারণে এক্সটাও কমন যায়, তা আমি এটা পিছনে লিখে ফেলছি। তারপরে এন, এখানে এন থাকে এই জন্য এন, আর এখান থেকে কোনো কিছু থাকে না এই জন্য প্লাস 1, কি কমন নিছি, ওয়াই এন প্লাস 1 কমন নিছি, এই যে ওয়াই এন প্লাস 1। আশা করি বুঝছো। আবার প্লাস করতে প্লাস, এখানে লক্ষ্য করো আমার এখানে ওয়াই এন, এখানেও আমার ওয়াই এন, দেখো এখানে ওয়াই এন ওয়াই এন ওয়াই এন কি যায়, কমন যায়। তারপর এখানেও আমার এন আছে, এখানেও এন আছে, এন কমন নিছি, এখান থেকে এন কমন নিলে কি থেকে এন মাইনাস 1, এই যে এন মাইনাস 1, আর এখান থেকে এন কমন দিলে কি প্লাস প্লাস 2, এটা প্লাস 2। হ্যাঁ, আশা করি বুঝছো। পরের লাইনে যাই। তো লক্ষ্য করো এখানে যা আছে তাই, প্লাস করতে প্লাস, তাহলে 2 ইন্টু এন প্লাস 1 এক্স ওয়াই ওয়াই এন প্লাস 1, তারপরে প্লাস করতে প্লাস, তারপরে এন করতে এন, এন মাইনাস 1 প্লাস 2, এটা বিয়োগ করো তাহলে কি আসবে, এন করতে ওয়াই এন ইকুয়াল 0। আমাদের অঙ্কের যে দেখাইতে বলছে যেটা, সেটার সাথে মিলে গেছে দেখো, এই জন্য আমি শুট লিখছি। হ্যাঁ, একটু মিলাই নেই মিলছে কিনা, আমরা অঙ্কের শুরুতে যাই। এই দেখো 1 প্লাস এস স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এন প্লাস 1 ওয়াই এন। দেখো এখানে আমার অ্যান্সারের সাথে মিলে গেছে। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো নাকি? জি ভাইয়া। ইংলিশের এই অঙ্কগুলা কিন্তু অনেক, হয়তো এগুলা বুঝতেছো, তোমরা করতে যাবে অনেক সমস্যা বাড়াবে, এটা লাইন কিভাবে আসলো, এইটুকু কিভাবে আসলো, বেশি না এইটুকু লাইনতে প্রবলেম। আমরা লিবনিসের উপপাদ্য যখন প্রমাণ করতে যাব, এই লাইন থেকে এই লাইনটা যখন করতে যাব তখনই একটু সমস্যা, এই লাইন থেকে যখন এই লাইন করতে যাবে এই লাইনটাতে একটু সমস্যা পাবো বেশি। আশা করি কিন্তু অন্য অন্য কোনো লাইনে পাওয়ার কথা না, আর পাবো না। বুঝতে পারছো? এই লাইনটা থেকে লাইনটা যখন করতে যাবা বারবার প্র্যাকটিস করবা, 2-3 বার করবা, ইনশাআল্লাহ আয়ত্তের মধ্যে চলে আসবে। কিভাবে এই লাইনটা, বুঝতে পারছো? যে বুঝে থাকবো আমরা, তাহলে পরের লাইন পরের ম্যাথের মধ্যে চলে যাই। হ্যাঁ, এক্সাম্পল 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার দেওয়া আছে y ইকুয়াল কি লেখা আছে, a cos ln x প্লাস b sin ln x দেওয়া আছে তাই না? দেখো যে আমাকে এটা প্রমাণ দেখাইতে হবে। তাহলে করো সমাধান, যেটা দেওয়া আছে সেটা তুলছি। এইবার আমি ডি প্রয়োগ করি, মানে একবার অন্তরীকরণ করি, একবার অন্তরীকরণ করবো, তাহলে একবার অন্তরীকরণ করলে y1 হবে, আর cos কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এ, আর এখানে আমার এ তো ধ্রুবক এই জন্য এ আছেই তাই না? আর cos কে অন্তরীকরণ করলে কি, cos এর অন্তরীকরণের সূত্র মাইনাস সাইন এক্স তাই না, মাইনাস সাইন এক্স। কিন্তু আমার এই অন্তরীকরণ হয়ে গেছে না, এখানে আমার ln x আছে, ln x কে অন্তরীকরণ করলে কি হয় 1/x, তারপরে প্লাস করতে প্লাস, এইখানে বি ধ্রুবক বি করতে বি, সাইন কে অন্তরীকরণ করলে কি হয় cos হয়, cos x হয়। আর আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? একটু ওয়াইফাই হয়তো সমস্যা হয়ে গেছে। ভাই শুনতে পারতেছি। লক্ষ্য করো, তারপরে এই ln x কে অন্তরীকরণ করলে কি 1/x হয় তাই না? তারপর এই y1 করতে y1 ইকুয়াল করতে ইকুয়াল তাই না? এটা সম্পূর্ণ আবার লসাগু করছি, কি করছি লসাগু করছি, লসাগু করলে কি এখানেও আমার x আছে, এখানেও x আছে, x করতে x দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটা গুণ করলে কি এটাই হয়, প্লাস করতে প্লাস, আবার x দিয়ে ভাগ করলে 1 দিয়ে এটা সম্পূর্ণ করলে কি এটাই হয় তাই না?
তাহলে হবে এক্স, এটা নিচে নেবো মনে করো 1, y1 আর x গুণ করলে কি হয়, xy1 হয়, তাই না? কি উঠাই নেই না, এই এই এক্স দিয়ে আমি y1 গুণ করছি, আর বাই 1 দিয়ে এটা সম্পূর্ণ গুণ করলে কি হয়, ওইটা হয়, তাই না? আবার আমি অন্তরীকরণ করছি যে ডি প্রয়োগ করিয়া, মানে দ্বিতীয়বার অন্তরীকরণ করছে আবার। দ্বিতীয়বার অন্তরীকরণ করি, এবারে এটা ইউ ধরি, এটা ভি ধরি, ইউ ইউ একবার ঠিক থাকবে, আর ওয়াই অন্তরীকরণ করলে y2 হবে, প্লাস করতে সূত্রে প্লাস। আবার এবার ভি ঠিক থাকবে, এই যে y1 ঠিক আছে, আর এক্স অন্তরীকরণ করলে কি হয়, 1 হয়। তারপরে ইকুয়াল, মাইনাস করতে মাইনাস, এ করতে সাইন লন এক্স কে অন্তরীকরণ করলে কস লন এক্স হয়, আর লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x হয়, তাই না? তারপরে বি করতে বি, আমার প্লাস আছে এখানে, সাপোজ ধরি প্লাসই আছে, কস লন এক্স কে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স, তাহলে এই মাইনাসে প্লাসে আমার এখানে চলে আসছে মাইনাস, আশা করি বুঝছো। কস লন এক্স কে অন্তরীকরণ হয় সাইন লন এক্স, আর এই লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x হয়। আর এই যে 1, এখানেও এক্স ভাগ আছে, এখানেও এক্স, এই এক্সটা এখানে যদি গুণ করে দেই, পার করে দেই, তাহলে এক্স এক্স এ গুণ করলে এস স্কয়ার, y2 প্লাস করতে প্লাস, আর y1 আর এক্স গুণ করলে এক্স y1, আর এই যে মাইনাস এ করতে মাইনাস দিয়ে কস লন এক্স, আর এক্সটা তো এদিকে গুণ হয়ে গেছে, তারপরে মাইনাস করতে মাইনাস, বি করতে বি, সাইন লন এক্স করে সাইন লন এক্স, আশা করি বুঝে গেছো। তারপর লক্ষ্য করো, আমার এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাই না? দেখো শুনি মাইনাস আছে, আমি মাইনাসটা কমন নিছি, এইদিকে যা আছে তাই, কোনো চেঞ্জ করি নাই। হ্যাঁ, মাইনাস কমন নেই, তাহলে মাইনাস কমন দিলে মাইনাস প্লাস এ কস লন এক্স, মানে যে প্লাস বি সাইন লন এক্স, তাই না? তো লক্ষ্য করো তো, শুরুতে এইটুকু সমান কি দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে না, শুরুতেই অঙ্কের শুরুতেই ওয়াই দেওয়া আছে, এই জন্য মাইনাস করতে মাইনাস, আর এইটার সমান আমরা ওয়াই লিখে দিচ্ছি। হ্যাঁ, বুঝতে গেছো? আমরা পরের লাইনে দেখি, পরের লাইনে কি বলছে, এইটা যা আছে তাই, মাইনাস ওয়াইটা সমান চিহ্ন এইদিকে পার করে দিলে কি প্লাস ওয়াই হয়, তাহলে ইকুয়াল করলে দেখি কি হয়ে গেল, ইকুয়াল 0 হয়ে গেছে। তাহলে আমরা পরবর্তী এখন কি করবো, দুইবার অন্তরীকরণ আমাদের হয়ে গেছে, তাহলে এবার লিবনিজের উপপাদ্য প্রয়োগ করবো। কিসের উপপাদ্য প্রয়োগ করবো এখন, লিবনিজের উপপাদ্য প্রয়োগ করবো। দাও জাস্ট এইটুকু লক্ষ্য করবা, এইটুকু কি বলছিলাম, এই লিবনিজের প্রয়োগ যখন করবা তখন y2 টাকে ইউ ধরবা, আর এস স্কয়ারটা কি ধরবা, ভি ধরবা, তাহলে এখানে ভি ঠিক থাকবে, এই জন্য এস স্কয়ার ঠিক আছে। y2 কে কোন কত সংখ্যক বার, n সংখ্যক বার, তাহলে কি হবে, yn+2 হবে, প্লাস, তারপরে সূত্রের মধ্যে nc1, nc মানে কি n, তাই না? আর এস স্কয়ার অন্তরীকরণ মানে ভি কে অন্তরীকরণ হবে একবার, এস স্কয়ার অন্তরীকরণ করলে কি হবে 2x, আর এখানে n+1 থেকে একবার কমবে, তাহলে কমলে কি হবে, n প্লাস কি হবে 1 হবে, প্লাস, তারপর কি হবে nc2 ছিল, প্লাস যে সূত্রে nc2 ছিল, nc2 মানে কি n × n-1/2, আর এই 2x কে অন্তরীকরণ করলে কি হবে 2 হবে, আর yn+1 কে একবার কমালে কি হবে yn হবে, তাই না? এখানে এক বিয়োগ করলে কি এই 1 এর কারণে তাহলে n থাকে। তাহলে আশা করি এইটুকু থেকে এই সম্পূর্ণ এইটুকু বুঝতে পারছো। তাহলে পরেরটুকু যাই, তারপর এইটুকু এখন লক্ষ্য করো, এ প্লাস করতে এইতে প্লাস, এবার এক্সটা ওয়াই ধরো, আর ওয়াই ওয়ানটা কি ধরো, সরি এক্সটা ভি ধরো, আর ওয়াই ওয়ানটা কি ইউ ধরো। ওয়াই থেকে যদি অন্তরীকরণ করি, এখানে ভি ঠিক থাকবে, এই এক্স ঠিক আছে, তাহলে n+1 হবে, প্লাস সূত্রের n, এস কে অন্তরীকরণ করলে কি হয় 1 হয়, আর এখান থেকে 1 কমবে, n+1 থেকে 1 কমলে কি হয় yn, তারপরে প্লাস করতে প্লাস, এখানে কোনো আমার এক্স নাই, ওয়াই কে অন্তরীকরণ করলে n সংখ্যক বার অন্তরীকরণ করলে কি হবে yn, ইকুয়াল করতে ইকুয়াল, 0 করতে 0। আশা করি বুঝছো লাইনটা নাকি? না বুঝলে বলতে পারো যে ভাইয়া লাইনটা বুঝি নাই, বুঝাই দিব আবার। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। তারপর লক্ষ্য করে এস স্কয়ার ওয়াই n+2, এস স্কয়ার ওয়াই n+2 প্লাস করতে প্লাস, তারপরে এটা সাজাই নিছি 2nx ওয়াই n+1 ওয়াই n+1, এই 2 এ কি যায় কাটা যায়, থাকলে n × n-1 ওয়াই n করতে ওয়াই n, প্লাস করতে প্লাস, তারপরে x ওয়াই n+1, তারপরে প্লাস করতে প্লাস 1 দিয়ে এটা গুণ করলে কি হয় n ওয়াই n এই হয়, তারপরে প্লাস করতে প্লাস ওয়াই n করতে ওয়াই n ইকুয়াল করতে 0। ওকে, আশা করি বুঝছো। তারপর লক্ষ্য করো এস স্কয়ার ওয়াই n+2, এস স্কয়ার ওয়াই n+2 প্লাস করতে প্লাস, এখানে আমার ওয়াই n+1 আছে, আমার এখানেও n+1 আছে, তাহলে কি যায় কমন যায়, তারপর আমার এখানেও এক্স আছে, এখানেও আমার কি আছে এক্স আছে, তাই না? লক্ষ্য করো আমি যদি এক্সটা কমন নেই, তাহলে 2n করতে 2n, আর এখানে কি থাকে কিছু থাকে না, তাহলে +1, তাহলে কমন নিচ্ছে কি ওয়াই n+1, তাই না?
তা লক্ষ্য করো আমার এখানেও আমার yn আছে, এখানেও yn আছে, আমার এখানেও yn আছে, তাহলে কমন যায়, তাহলে y কমন দেই, তাহলে এই n টা গুণ করে দিই, n আর n গুণ করলে n স্কয়ার প্লাস এ মাইনাস n আর 1 গুণ করলে কি n, আর এখান থেকে yn কমন দিলে কি থাকে প্লাস n, এই যে প্লাস n, আর এখান থেকে yn কমন দিলে কি প্লাস 1, তাই না? আশা করি বুঝছো। তাহলে এই মাইনাস n আর প্লাস n এ কি যায়, কাটা যায়। তাহলে পরের লাইনে চলে যাই। তাহলে আহ এখানে যা আছে তাই লিখছি, এখানে যা আছে তাই, জাস্ট এখানে মাইনাস n আর প্লাস n এ কাটা গেছে, তাহলে n স্কয়ার করতে n স্কয়ার, প্লাস 1 করতে প্লাস 1, yn করতে yn। আমাদের অঙ্কের যে দেখাইতে বলছে যেটা, সেটার সাথে মিলে গেছে, আশা করি বুঝতে পারছো। আমরা অঙ্কের যেটা দেখাইতে বলছে একবার দেখে নেই মিলছে কিনা। লক্ষ্য করো, এই যে এস স্কয়ার yn প্লাস 2 প্লাস 2n প্লাস 1 ইন্টু এক্স yn প্লাস 1 প্লাস এস স্কয়ার প্লাস 1 yn ইকুয়াল 0। লক্ষ্য করো এস স্কয়ার yn প্লাস 2 প্লাস 2n প্লাস 1 x yn প্লাস 1 প্লাস n স্কয়ার প্লাস 1 yn ইকুয়াল 0। আশা করি বুঝছো অঙ্কটি। কার কোনো সমস্যা থাকলে বলতে পারো। বুঝতে পারছো? জি ভাইয়া। এক্সাম্পল 7 সেম একদম। আমরা এক্সাম্পল কত কত দেখলাম, এক্সাম্পল 5 দেখলাম, আর এক্সাম্পল কত দেখছি, এক্সাম্পল 2 দেখছি, তাই না? এই দুইটা যেরকম ঠিক আমার এক্সাম্পল 7 নাম্বারটাও এরকম। তাহলে এই এক্সাম্পল 7 দেখো। টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4 এর বি। যদিও আমরা এর আগের দিনে আমরা চ্যাপ্টার 4 এর এ এবং 4 এর বি মোটামুটি ভাবে দেখছি, তো 4 এর বি আমাদের আরো কিছু ম্যাথ আছে যেগুলো আপনাদেরকে দেখানোটা প্রয়োজন। তো সেই জন্য আমরা আজকে 4 এর বি আবার দেখাচ্ছি। হ্যাঁ, তো আপনারা ক্লাসটা করেন। আর বারবার করে যেটা বলতেছি, আপনাদের যে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই গ্রুপে বলবেন, ঠিক আছে? এটা মনে করার কারণ নাই যে আমরা আপনাদেরকে সমাধান করে দেব না বা আপনাদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছি না, এমনটা না আর কি। আপনাদের যে কোনো সমস্যায় আমরা আছি আপনাদের পাশে, যে কোনো সমস্যায় বলবেন, সব সময় বলবেন, আমরা আপনাদেরকে সমাধান করে দেব। বাইরে কোথাও আমাদের এখন পর্যন্ত আমি যেটা বলতে পারি যে আমরা যেভাবে ক্লাসগুলো নিচ্ছি তাতে আমাদের দুর্বলতা অবশ্যই আছে। সেই দুর্বলতাগুলো আমাদের কাছে ধরা না পড়লে হয়তো বা আপনাদের কাছে থাকলে আপনারা বলবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা দুর্বলতাগুলো কাটাই উঠবো এবং আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা অবশ্যই মন খুলে প্রশ্ন করবেন, বলবেন, সব সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না যে ভাইয়াকে এতবার করে বলতেছি এটা বিষয়টা কেমন হচ্ছে। আসলে আমার কাছে অনেকে কয়েকদিন থেকে নক দিচ্ছে, ভাইয়া আপনাদের পিডিএফ গুলো একটু দেন, ভাইয়া পিডিএফ গুলো দেন, কিন্তু আমি যে পরিমাণ ব্যস্ত, সকালে বের হয়েছিলাম, এই যে একটু আগে রুমে ঢুকলাম, দিতেই পারি না। 3 দিন হচ্ছে নক দিচ্ছে আমাকে। তো ঠিক আছে, তো বিষয়গুলো একটু আপনারাও জটিল ভাবে নিবেন না যে ভাইয়া মনে হয় আমাদেরকে কম গুরুত্ব দিচ্ছে, এমনটা না। হ্যাঁ, আমি একটু ব্যস্ততায় আছি, তো ব্যস্ততা গুলা কাটে উঠলে আপনাদের সাথে আবার যখন যেটা চাবেন তখন সেটাই পাবেন আর কি, সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা শুরু করি তাহলে। চ্যাপ্টার 4 এর বি আপনারা দেখেন। আর অবশ্যই ফার্স্ট ইয়ার, যারা নিউ ফার্স্ট ইয়ার, তারা এই যে চ্যাপ্টার 4 এর বি আগের ক্লাস এবং আজকের ক্লাস সব মিলায়ে সবকিছু নোট করে গ্রুপে কালকের মধ্যে পোস্ট করবেন, ঠিক আছে? যাই হোক, আজকে আমরা আবারও ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 4 এর বি করবো, তাই না? আমরা এক্সাম্পল 11, তোমরা দেখতে পাচ্ছ হয়তো এক্সাম্পল 11 আমি তুলছি। এক্সাম্পল 11 যে অঙ্কটা দেওয়া আছে, যদি y ইকুয়াল 1/m প্লাস y পাওয়ার 1/m প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/m ইকুয়াল 2x হয়, দেখাও যে s স্কয়ার মাইনাস 1 ইন্টু y n প্লাস 2 প্লাস 2n প্লাস 1 ইন্টু x ইন্টু y n প্লাস 1 প্লাস ইন্টু n স্কয়ার মাইনাস m স্কয়ার ইন্টু yn ইকুয়াল 0, তাই না? আমার এই সমীকরণ থেকে এটা প্রমাণ করে দেখাইতে হবে। যাই হোক, আমরা এই সমীকরণ থেকে এটা প্রমাণ করে দেখাবো, যেটা দেওয়া আছে সেটাই তুলছি। হ্যাঁ, যা আছে তা দেওয়া আছে, এটা আমরা প্রথমে কি করব, অন্তরীকরণ। আমি কি বলছিলাম, যদি n প্লাস 2 থাকে তাহলে 2বার অন্তরীকরণ করবো, আর যদি n প্লাস 1 থাকতো তাহলে একবার অন্তরীকরণ করতাম। এখানে n প্লাস 2 মানে কি, আমাকে 2বার অন্তরীকরণ করতে, এক এক করে 2বার অন্তরীকরণ করে দেখাইতে হবে। বুঝতে পারছো? তা আমরা অন্তরীকরণ করি। ডি মানে হচ্ছে অন্তরীকরণ, তোমরা তো জানো, তাই না? আজকে আসলে আমরা চ্যাপ্টার 4 এর বি দেওয়ার কারণ হচ্ছে, গ্রুপে কি একজন বলছে যে চ্যাপ্টার 4 এর বি তা নাকি মাথার উপর দিয়ে গেছে,
যাই হোক, যার জন্য আমরা পরের বিয়ে আবার কয়েকটি অঙ্ক করে দেওয়ার জন্য আসছি। তো বোঝার চেষ্টা করবেন, যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন, মন করে বলতে পারেন, যে কোনো প্রশ্ন মন করে বলবেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে। আশা করি আমার কথা বুঝতে পারছো। যাই হোক, আমরা y⁴ কে যে অন্তরীকরণ করি, সাধারণত সূত্র অন্তরীকরণের সূত্রটা কি বলতো? x⁴n, মানে এর সূত্রটা কি, পাওয়ারটা সামনে আসবে, এক্স করতে এক্স আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাই না? এরকম তো ঠিক, এটা এক্স ধরে হিসাব করো, তাহলে 1/পাওয়ার মানে পাওয়ারটা সামনে আসবে, 1/m আসবে আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে, -1। কিন্তু আসলে অন্তরীকরণ সেই হয়েছে না, কিন্তু ওয়াই আছে, ওয়াই কে অন্তরীকরণ করলে কি হয়, y1 হয়, প্লাস করতে প্লাস। এবার এইটা অন্তরীকরণ করি, আবার এটাকে এক্স ধরো, পাওয়ারটা সামনে আসবে, তাহলে -1/m, এই যে -1/m, আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে, -1m থেকে -1 কি হবে, বিয়োগ হবে। আবার y কে অন্তরীকরণ করলে কি হবে, y1 হবে, ইকুয়াল করতে ইকুয়াল, 2x কে অন্তরীকরণ করলে কি হয়, 2 হয়। আশা করি লাইনটি বুঝছো, অন্তরীকরণের প্রথম অন্তরীকরণ বুঝতে পারছো? কেউ একজন বলো, কথা বললে সুবিধা হয় বুঝাইতে আমাদের একটু। জি ভাইয়া। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, একটু মাঝে মাঝে হ্যাঁ না বলবেন, কারণ কথা বললে সুবিধা হয়, কার কোথায় সমস্যা, এটা আর কি ভুল মিস্টেক হয়ে গেছে আমাদের। তার 1/m কত, 1/m, এটা ভাঙায় লিখছে সূচকের মতন। দেখো করো, যদি এক্স এর উপর পাওয়ার এরকম থাকে, তো এটা যদি ভাঙায় লিখি, তাহলে x(a/x) কি হয়, b হয় না? ঠিক এরকম লাগছি, y 1/m/q, y এর উপর 1, এখানে তো 1 তো দরকারই নেই, তাই না? কারণ আমরা জানি 1 এর পাওয়ার 1 এমনিতেই হয়। আর y1 করতে y1, +a - a -1/m 1/m, তারপর সেম এটা করছি, ভাঙাই নিছি। এখানে আমার আছে এরকম, যদি থাকে x - a - b, দুইটাতে মাইনাস আছে, তা আমি সাপোজ এরকম -a × x - b, তাই এরকম করে নিছি। তা দেখো, y⁴ -1/m, y⁴ -1, আর y1 করতে y1 = আশা করি বুঝছো। তারপর দেখো y 1/m, এক কথায় y⁴ করতে y⁴ y করতে y1 করতে y1, মাইনাস করতে মাইনাস, 1/m করতে 1/m, আর y⁴ -1/m যা আছে তাই লিখছি। শুধু y ইনভার্স 1টা, এটা আমরা কি করতে পারি, 1/y সমান লিখতে পারি না, a ইনভার্স 1 যদি হয় তো 1/a, বা x - 2 হয় তাহলে কি 1/, কি s², এরকম না? ঠিক এটা এরকম করেছি, y1 করতে y1, ইকুয়াল করতে ইকুয়াল। লক্ষ্য করো তো, এখানে আমার এম আছে, এখানেও ওয়াই আছে, এখানেও এম আছে, এখানেও আমার ওয়াই আছে, তাহলে এম ওয়াই দ্বারা গুণ যদি করি, তাহলে এই এম আর এই ওয়াই কাটা, এ এম এ ওয়াই কাটা, তাই না? তাহলে এম এ ওয়াই কাটা গেলে কি, y⁴ 1/m, আর y1 করতে y1, মাইনাস করতে মাইনাস, এই এম আর ওয়াই তো কাটা গেছে, তাহলে কি থাকে, y⁴ -1/m, y⁴ -1/m, y1 করতে y1, আর 2 করতে 2, গুণ করছি 2 এর সাথে, তাহলে এম ওয়াই কি হবে, গুণ হবে 2my। আশা করি বুঝছো লাইনটা। আমরা পরের লাইনে যাই, লক্ষ্য করো, আমার এখানেও y1, এখানেও আমার y1, এই জন্য y1 কমন নিচ্ছি। দেখো এখান থেকে y1 কমন নিলে কি, y1/m, y⁴ 1/m, মাইনাস করতে মাইনাস, এখান থেকে y1 কমন দিলে y⁴ -1/m, ইকুয়াল করতে ইকুয়াল, 2my করতে 2my। হ্যাঁ, লক্ষ্য করো, আমি এবার হোল স্কয়ার করেছি, বর্গ করেছি, দুই পাশে কি করে নিচ্ছি, বর্গ করে নিচ্ছি, এই বর্গ করে লিখে দিচ্ছি এই পাশেই, তা বর্গ করে নিচ্ছি, তাহলে বর্গ, এটার উপর 1 উপর স্কয়ার, ইকুয়াল করতে ইকুয়াল, 2my এর উপর হোল স্কয়ার। হ্যাঁ, তারপর লক্ষ্য করো, তা তোমাদের সূত্র একটা মনে আছে, সবাই বলতে পারবা, অনুসিদ্ধান্ত বলো তো, a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি? a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a + b হোল স্কয়ার -4ab, তাই না? এটা অনুসিদ্ধান্ত মনে আছে, ক্লাস 8 এ শিখে আসছো, ক্লাস 7 এও আছে। তা লক্ষ্য করো, আমরা এটা সম্পূর্ণ y⁴ 1/m টা a ধরবো, y⁴ -1/m টা কি ধরবো, b, তাহলে a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a + b হোল স্কয়ার -4ab। আশা করি বুঝতে পারছো। আর এটা y1 হোল স্কয়ারটা এটা গুণ আকারে আছে, এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে y1 স্কয়ার দিচ্ছি, আর ইকুয়াল করতে ইকুয়াল, আর 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়, m এর উপর স্কয়ার করতে m এর উপর স্কয়ার, y স্কয়ার করতে y স্কয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে লক্ষ্য করো, এই y1/m আর y⁴ -1/m কাটা যায় কিনা, যায়। আর y1/m + y -1/a এর মান কত বলতো? শুরুতে, অঙ্কের শুরুতেই দেখো, এইটা সমান কি অঙ্কের শুরুতে কি লিখছিলাম, y⁴ 1/m + y⁴ -1/m সমান 2x, তাই না? তাহলে এর মান হচ্ছে কত, 2x।
এই যে এর মানটা আমি 2x বসাইছি, এটার উপর হোল স্কয়ার আছে, এই জন্য 2x এর হোল স্কয়ার, তারপর মাইনাস করতে মাইনাস, এখানকার 4 করতে 4, তাই না? এটা আমার মিস্টেক। তারপর y1 স্কয়ার yn স্কয়ার ইকুয়াল করতে ইকুয়াল 4m স্কয়ার y স্কয়ার 4m স্কয়ার y স্কয়ার। আশা করি লাইনটা বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো 2x এর উপর হোল স্কয়ার আছে, গুণ করে দিলে কি হয় 4s স্কয়ার, মাইনাস করতে মাইনাস, 4 করতে 4, y1 স্কয়ার করতে y1 স্কয়ার ইকুয়াল করতে ইকুয়াল, তারপর 4m স্কয়ার y স্কয়ার 4m স্কয়ার y স্কয়ার। ওকে, এখানেও আমার 4 আছে, এখানেও 4 আছে, কি যায় 4 কমন যায়, 4 কমন নিলে কি s স্কয়ার মাইনাস এখান থেকে 4 কমন নিলে কি 1 y1 স্কয়ার yn স্কয়ার, তাই না? এদিকে যা আছে তাই। দেখো উভয় পক্ষে 4 কি যায়, ভাগ যায় না, উভয় পক্ষে 4 বাদ যায়, তাহলে 4 বাদ গেলে কি s স্কয়ার মাইনাস 1 y1 স্কয়ার ইকুয়াল করতে ইকুয়াল, তাহলে m স্কয়ার y স্কয়ার। আশা করি বুঝতে পারছো। তারপর একবার অন্তরীকরণ করছি, এবার দ্বিতীয়বার আমরা অন্তরীকরণ করবো। দ্বিতীয়বার অন্তরীকরণ ডি দিছি, হ্যাঁ। ধরো দুইবার অন্তরীকরণ করলে এটা ইউভির সূত্র ধরো, এটা ইউ ধরো, এটা ভি ধরো, একবার ইউ ঠিক থাকবে, ইউ এস স্কয়ার মাইনাস 1টা ইউটা বাইরে ঠিক আছে, আর ভিটা একবার অন্তরীকরণ করো। ভিটা অন্তরীকরণ করলে কি y1 স্কয়ার অন্তরীকরণ যদি করি, y1 এর উপর স্কয়ার যদি থাকে তাহলে পাওয়ারটা সামনে আসবে 2 y1, আর y1 এর উপর পাওয়ার থেকে 1 বিয়োগ করলে কত হয় 1 হয়, 1 দেওয়ার দরকার আছে, আর y1 কে অন্তরীকরণ করলে কি হয় y2 হয়। বুঝতে পারছো? এই যে 2y1 y2, তারপর প্লাস করতে প্লাস, এবার আমার ভি ঠিক থাকবে, মানে y1 স্কয়ার ঠিক থাকবে, এই যে y1 স্কয়ার ঠিক আছে, এবার ইউটা অন্তরীকরণ হবে, s স্কয়ার মাইনাস 1 কে অন্তরীকরণ করলে কি হয় s স্কয়ার মাইনাস 1 কে অন্তরীকরণ করি তাহলে 2x হয়, আর মাইনাস 1 কে অন্তরীকরণ কি হয় 0 হয়, তাই না? তাহলে এখানে আমার শুধু 2x টা, এখানে 2x এই জন্য 2x y স্কয়ার ইকুয়াল করতে ইকুয়াল m স্কয়ার তো ধ্রুবক, তারপর ডি দিয়ে অন্তরীকরণ বুঝাইছে y স্কয়ার, তাহলে পাওয়ারটা সামনে আসবে 2, আর y থেকে 2 তে পাওয়ার থেকে 1 বিয়োগ করলে 1, আর y কে অন্তরীকরণ করলে কি y1। আশা করি লাইনটি বুঝতে পারছো। তাহলে লক্ষ্য করো তো এখানে 2y1 আছে, এখানেও 2y1 আছে, এখানেও 2y1 আছে, তাহলে উভয় পক্ষে 2y1 দ্বারা কি করা যায়, ভাগ করা যায়। তাহলে এখান থেকে 2y1 দ্বারা ভাগ যদি করি তাহলে s স্কয়ার মাইনাস 1 করতে s স্কয়ার মাইনাস 1, তারপর y2 করতে y2, প্লাস করতে প্লাস, 2 এ কাটা গেছে, x করতে x, y1 স্কয়ার আছে, দুইটা আছে, তাহলে একটা বসে একটা কাটা গেছে, তাই না? ইকুয়াল করতে ইকুয়াল m স্কয়ার করতে m স্কয়ার, তাহলে 2y2 দ্বারা ভাগ করে কাটা গেছে, y1 আর y1 এ কাটা গেছে, তাহলে y করতে y। আশা করি লাইনটি বুঝে গেছো। এখন আমরা কি প্রয়োগ করব, আমাদের দুইবার অন্তরীকরণ করা শেষ, এখন আমরা লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব, তাই না? লিবনিজ বলতে ডিএন মানে n সংখ্যক বার অন্তরীকরণ করব, এটাই হচ্ছে লিবনিজ, তাই না? দাও n সংখ্যক এই জন্য ডিএন প্রয়োগ করে। জাস্ট প্রথমে আমরা এইটুকু লক্ষ্য করব, শুধু এইটুকু, এগুলো দেখার দরকার নেই, এদিকে কি আছে এগুলো দেখার দরকার নাই, জাস্ট এই বক্সটা দেখো। আমি কি বলছিলাম, যখন কোনো একটা অন্তরীকরণ করব y, সবসময় ওয়াইটা কি ধরবো আমরা, ওয়াইটা ধরবো কি ইউ, আর যে এস স্কয়ার যদি থাকে এটা ধরবো ভি। তা প্রথমে আমরা কি জানি বীজগণিত লিবনিজের ধারা কি জানি, প্রথমে ওয়াই কে একবার অন্তরীকরণ হবে, প্রথমে ওয়াই অন্তরীকরণ, আর ভি ঠিক থাকবে, তাই না? তা ভিটা এস স্কয়ার মাইনাস 1 যা আছে তাই, আর y2 কে অন্তরীকরণ n সংখ্যকবার অন্তরীকরণ করে n+2 হবে, তাই না? প্লাস তোমাদের ধারাটা অবশ্যই লিবনিজের ধারাটা মনে আছে, ধারাটা কি এরকম ছিল, yn ভি প্লাস n yn minus 1 v1 plus n into n minus 1 by 2, হ্যাঁ, আর ইউ থেকে কত কমবে, আরেক কমবে, তাহলে -1 থেকে -2, আর v1 কে অন্তরীকরণ করলে v2, মানে এরকম বাড়তে থাকবে, মানে ইউ এর অন্তরীকরণ গুলা কমবে আর ভি এর অন্তরীকরণ গুলা বাড়বে, যতক্ষণ আমার যতক্ষণ এই এক্সটা বিলুপ্তি হবে না ততক্ষণ আমরা অন্তরীকরণ করতে যাব। দেখো এই ভি ঠিক থাকবে, এই জন্য এই ভি লিখছি, আর y2 কে আমরা ইউ ধরছি, তাহলে y2 কে n সংখ্যকবার অন্তরীকরণ করলে y n+2, প্লাস করতে প্লাস, এই সূত্রের এই nটা বসে, তারপর এই v1 কে একবার অন্তরীকরণ, এই ভি কে অন্তরীকরণ করলে কি এখানে v1 হবে না, তা ভি কে s স্কয়ার মাইনাস 1 কে অন্তরীকরণ করলে কি হয় 2x, আর এখান থেকে 1 কমাইলে কত হবে, y+2 থেকে 1 কমাইলে কি y+1 হবে, n+1 হবে, তারপর সূত্রের প্লাস, তারপর কি আছে n into n-1/2, এই যে n into n-1/2, আর এই 2s কে মানে v1 কে অন্তরীকরণ করলে কি v2 হয়, 2s কে অন্তরীকরণ করলে শুধু 2 হয়, আর yn+1 থেকে 1 কমালে কি হয় yn হয়, তাই না? এখানে আর x আছে, x তো নাই, এই জন্য এখানে আর অন্তরীকরণ আর হবে না। আশা করি এখান থেকে এটা আমরা বুঝতে পারছি, হ্যাঁ। তাহলে দ্বিতীয় পদে চলে যাই আমরা, তাহলে দ্বিতীয় পদ কোনটুকু, এইটুকু হচ্ছে আমার দ্বিতীয় পদ, এইটুকু এখন লক্ষ্য করবো। লক্ষ্য করো কি বলছি, x এটা
এটা ধরছি ভি আর ওয়াই অঙ্কে ইউ, তাহলে ভি ঠিক থাকবে, এই এক্স ঠিক আছে, এটা আমার ভি তাই না, আর এইটা ইউ, ইউ কে এন সমগ্র অন্তরীকরণ করলে ওয়াই ওয়াই এন প্লাস ওয়ান হয় তাই না, প্লাস এবার সূত্রের এন এক্স কে এর ভি কে অন্তরীকরণ করলে ভি ওয়ান হবে তাই না, তাহলে এক্স অন্তরীকরণ করলে ওয়ান, আর ওয়াই এন প্লাস ওয়ান থেকে এক কমালে কি হবে, ওয়াই এন হবে, আর এখানে এক্স আছে নাই, তাহলে এখানে আর যাবে না, শেষ। তাহলে দ্বিতীয় পদটাও বুঝে গেছো, এবার ইকুয়াল করতে ইকুয়াল, তারপর এম এস কে তো ধ্রুবক, এই জন্য এম এস কে ওয়াই কে এন সংখ্যক বার অন্তরীকরণ করলে ওয়াই এন হয়। আশা করি লাইনটি বুঝতে পারছো সবাই, না বুঝলে বলতে পারো। স্যার এই লাইনটা আমার বুঝাই দেন, কি ভাইয়া, এই লাইনটা আমার বুঝাই দেন প্রথম থেকে। মানে একটু জোরে বলো, শোনা যাচ্ছে না কথাটা আর কি। এই লাইনটা আরেকবার বুঝাই দেন। লাইনটা আরেকবার বুঝাই দিব। জি। লক্ষ্য করো, এইটুকু জাস্ট এইটুকু লক্ষ্য করো, এইদিকে আর লক্ষ্য করার দরকার নেই, কি থাকে থাক, এইটুকু এইটুকু লক্ষ্য করবো কার সাথে, এই সমীকরণের সাথে। মনে আছে লিবনিজের দ্বিপদী বিস্তৃতিটা কিরকম, এন সি ওয়ান এন মাইনাস ওয়ান ভি এন সি টু ইউ এন মাইনাস টু ভি ওয়ান, এটা ভি টু। এই ধারাটা মনে রাখো, এই ধারাটা, এই দিয়ে আমরা এটা অঙ্ক করবো না। ইউটা কুইটাকে ধরছে, ওয়াইটাকে ইউ ধরতে বলছি, আর এক্সটাকে কি ধরছি ভি। তো এখানে ভি কে কিন্তু অন্তরীকরণ করি নাই, ভি ঠিক আছে তাই না, তাহলে এই ভিটা ঠিক থাকবে, এই যে ভিটা এখানে যা আছে তাই এখানে ভি ঠিক আছে। এই ইউটাকে কি করতে বলছে, এন পর্যন্ত অন্তরীকরণ, তা ওয়াই টু কে যদি ইউ এন পর্যন্ত অন্তরীকরণ করি তাহলে কি এন প্লাস টু হবে। আশা এই পদটা বুঝতে পারছো নাকি। তারপর এই যে প্লাস করতে প্লাস, এই এনসি ওয়ান এর মান কত, এনসি ওয়ান এর মান এন, বুঝতে পারছো ভাইয়া, এনসি ওয়ান এর মান হচ্ছে এন, আর এই যে ভিটাকে একবার অন্তরীকরণ করছে, এই ভিটাকে কি এখানে শুধু ভি ছিল, এই ভিটা এখানে ভি ওয়ান হয়েছে, এই ভিটাকে যদি ভি ওয়ান করতে চাই, ভি ওয়ান মানে কি একবার অন্তরীকরণ, তাহলে এস স্কয়ার মাইনাস ওয়ান কি একবার অন্তরীকরণ করলে কি হবে, টু এক্স হবে তাই না, এই সেই টু এক্স, বুঝতে পারছো। আর এই এখানে ইউ এন আসলে এন মাইনাস ওয়ান মানে এন থেকে এক বিয়োগ করতে হবে, তাহলে ওয়াই এন প্লাস টু, এটা আমার ইউ, এখান থেকে এক যদি বিয়োগ করি, এখান থেকে এক বিয়োগ করি, তাহলে এন করতে এন, আর প্লাস টু থেকে এক বিয়োগ করলে কত, তাহলে এন প্লাস ওয়ান হয়। আবার সূত্রে প্লাস করতে প্লাস এন সি টু এর মানে কি জানো, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল, আর টু ফ্যাক্টরিয়াল মানে টু এই জন্য আমি এখানে আর ফ্যাক্টরিয়াল দিই নাই, শুধু টু এ দিছি, বুঝতে পারছো। এই এন সি টু সমান এইটুকু বসছে, আর এখানে ভি ওয়ান ছিল, এই ভি ওয়ানটা কি হয়ে গেছে ভি টু, এই ভি ওয়ানকে ভি টু যদি করতে যাই, এই টু এস কে অন্তরীকরণ করলে শুধু টু হয় না, এক্স তো ওয়ান হয়ে গেছে তাই না, আর এখানে ইউ এন মাইনাস ওয়ান আসলে এখানে ইউ এন মাইনাস টু মানে আরো এক কমবে, এন প্লাস ওয়ান থেকে যদি আমি এক কমে দিই তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ানে কি থাকে, ওয়াই এন থাকে, এই ওয়াই এন। এবার বুঝতে পারছো, এই পদ থেকে শুধু এইটুকু কথা বলো ভাইয়া। জি বুঝতে পারছি। হ্যাঁ, এই যে এইটুকু যে এরকম করতেছি, এইটুকু সেম, এইটুকু ওই কাজ করো, এই যে এইটা ভি আর এটা হচ্ছে ইউ, ভিটা ঠিক রাখো, এই যে এক্সটা ঠিক আছে, আর ওয়াই কে এন পর্যন্ত অন্তরীকরণ করলে এন প্লাস ওয়ান তাই না, প্লাস সূত্রের এন সি ওয়ান, এখানে এন সি ওয়ান মানে কি এন, এই জন্য এনটা রাখিছি, আর ভি কে এই যে ভি কে অন্তরীকরণ করলে কি হয় ওয়ান হয়, মানে এক্স আছে, এখানে ভি থেকে এখানে ভি ওয়ান হবে, মানে এক্স কে একবার অন্তরীকরণ করলে ওয়ান হবে, আর এখান থেকে এক বিয়োগ যাবে, ওয়াই থেকে এক বিয়োগ, তাহলে এই প্লাস ওয়ান ওর কাছে তাহলে ওয়াই এন, এই যে ওয়াই এন, বুঝতে পারছো এবার। তারপর ইকুয়াল করতে ইকুয়াল, এম স্কয়ার করতে এম স্কয়ার, আর ওয়াই এন এটা একটাই আছে, এন সংখ্যক বার অন্তরীকরণ করলে ওয়াই এন এ হয়, বুঝতে পারছো এবার আশা করি। জি বুঝতে পারছি। দেখো, তারপর আমরা এখন সাজা লিখছি, আর কোনো নাই, এই টু এ কাটা গেছে, তারপর এখানে যা আছে তাই লিখছি, দেখো এস স্কয়ার মাইনাস ওয়ান এস স্কয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু ওয়াই এন প্লাস টু, এন টু এক্স টা আমরা সাজা লিখছি টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান, প্লাস করতে প্লাস এই টু কাটা গেলে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন ইন্টু এন মাইনাস ওয়ান ওয়াই এন, হ্যাঁ, তারপরে প্লাস করতে প্লাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান এক্স ওয়াই প্লাস ওয়ান, তারপরে প্লাস করতে প্লাস, তারপরে এন ওয়ান গুণ করলে ওয়ান, সরি এন আর ওয়ান গুণ করলে এন, ওয়াই এন করতে ওয়াই এন, ইকুয়াল করতে ইকুয়াল হয়, আর এই যে প্লাস এম স্কয়ার ওয়াই এনটা এই সমান চিহ্নের এইদিকে নিয়ে আসি, মাইনাস ওয়াই এন আছে, আর ইকুয়াল দিকে জিরো বানাই নিচ্ছি, বুঝতে পারছো। যাই হোক, আমরা পরে লেগে যাই আবার, মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু এখানে একটা আছে ওটা লিখছি, তাহলে দেখো ওয়াই এন প্লাস ওয়ান এখানেও আছে, ওয়াই এন প্লাস এখানেও আছে তাই না, তারপরে আমার এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে কি কি কমন যায়, এক্স ওয়াই প্লাস ওয়ান কমন যায়, দাও এই এক্স ওয়াই এন কমন যায়,
এক্স ওয়াই প্লাস ওয়ান কমন দিলে টু এন থাকে, এই সেই টু এন। আর এখান থেকে এক্স ওয়াই প্লাস ওয়ান সম্পূর্ণ কমন দিলে ওয়ান থাকে, এই যে এখানে প্লাস ওয়ান। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এখানেও আমার ওয়াই এন আছে, এখানেও আমার ওয়াই এন, এখানেও আমার ওয়াই এন। তো ওয়াই এন যদি কমন নেই তাহলে কি থাকে, এন আর এন গুণ করলে এন স্কোয়ার প্লাস এ মাইনাস এন আর ওয়ান গুণ করলে এন। আর এখান থেকে ওয়াই এন কিন্তু প্লাস এন, এই যে সেই প্লাস এন। আর এখান থেকে ওয়াই এন কমন দিলে মাইনাস এম স্কোয়ার, এই যে মাইনাস এম স্কোয়ার। তাহলে এটা মাইনাস এন আর প্লাস এনে কি যায়, কাটা যায়। তারপরে এস স্কয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু প্লাস করতে প্লাস টু এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান, এক্স করতে এক্স ওয়াই এন প্লাস ওয়ান এন। তাহলে এখানে কাটা যে মাইনাস এন প্লাস এনে কাটা গেলে কি এন স্কয়ার থাকে আর মাইনাস এম স্কয়ার, আর ওয়াই এন করতে ওয়ান ইকুয়াল জিরো। আশা করি বুঝতে পারছো অঙ্কটা। বুঝতে পারছো সবাই? জি জি ভাইয়া। ভাইয়া হচ্ছে। তাহলে আমরা এক্সাম্পল 12 মধ্যে চলে যাই নাকি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা আছে আমাদের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। যদি ওয়াই ইকুয়াল কি থাকে এস স্কয়ার মাইনাস ওয়ান, এখানে আছে পাওয়ার এন হয়, তবে দেখাও যে এস স্কয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়াই এন ইকুয়াল জিরো। আরো দেখাও যে মানে দুইটা এখানে, এটা আগে প্রমাণ দেখাইতে হবে, তারপর এখান থেকে আবার এটা দেখাইতে হবে। বুঝতে পারছো? তো এইটা একটু ভিন্নতা আছে, পরে আমি এটা দেখাবো। জাস্ট এইটাকে আমরা শিখি, তারপর এটা শেখার পরে এটা আমরা শিখবো। ওকে, যাই হোক, যেটা দেওয়া আছে প্রথম অংশটা, সেই অংশটা আগে প্রমাণ করি। তো আমার যেটা সমীকরণ দেওয়া আছে সেটা তুলছি, দিয়ে আমি কয়বার অন্তরীকরণ করবো, দুইবার অন্তরীকরণ। তোমরা তো জানোই অঙ্কের মধ্যে কি আছে, এন প্লাস টু আছে, কি আছে এন প্লাস কি আছে টু আছে। তো এন প্লাস টু থাকলে কি বলছিলাম যে দুইবার অন্তরীকরণ করা লাগবে, এখানে আমরা দুইবার অন্তরীকরণ করবো। আমার যে ফাংশনটা দেওয়া আছে তুলছি, ওয়াই ইকুয়াল দেওয়া আছে এস স্কয়ার মাইনাস ওয়ান পাওয়ার এন। তা আমি অন্তরীকরণ করছি, ডি প্রয়োগ করছি। দাদা ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হয়। আমরা জানি এটা সম্পূর্ণ যদি এক্স ধরি, এখানে যদি অন্তরীকরণ করি তাহলে পাওয়ার সামনে আসবে এক্স, আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাই না? এই জন্য পাওয়ারটা সামনে আসছে, এস স্কয়ার মাইনাস ওয়ান বসে এর পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে এন মাইনাস ওয়ান। অন্তরীকরণ শেষ না, এই শুধু এইটুকু আছে এস স্কয়ার মাইনাস ওয়ান। এই এস স্কয়ার মাইনাস ওয়ান অন্তরীকরণ করলে হয় টু এক্স, এই সেই টু এক্স। আর ওয়ান কে অন্তরীকরণ করলে কি হয়, জিরো হয় না? এই জন্য আমার জিরো আর লিখিনি, শুধু টু এক্সটা লিখছি। আশা করি বুঝতে পারছো। তাহলে ওয়াই এন কত, ওয়াই এন ইকুয়াল করতে ইকুয়াল, দেখো এই এস স্কয়ার আমরা যদি জানি এ, যদি এরকম হইতো এক্স এন মাইনাস ওয়ান, তাহলে আমরা কিভাবে লিখতাম, এক্স এন পাওয়ার বাই এক্স হইতো, এরকম হইতো না? তাই সেটা এখানে আমি ভাঙায় লিখছি, এস স্কয়ার মাইনাস ওয়ান পাওয়ার এম, আর মাইনাস ওয়ান এর কারণে নিচে আসছে এস স্কয়ার মাইনাস ওয়ান, আর টু এক্স করতে টু এক্স। আশা করি লাইনটি বুঝতে পারছো নাকি? জি ভাইয়া। তারপর দেখো এখানে ভাগ আকারে আছে এস স্কয়ার মাইনাস ওয়ান, আর নিচে এখানে ওয়ান আছে। তাহলে কোনাকুনি যদি গুণ করি, ওয়াই ওয়ান আর এস স্কয়ার মাইনাস ওয়ান গুণ করলে কি হয়, এস স্কয়ার মাইনাস ওয়ান, আর ওয়াই ওয়ান করতে ওয়াই ওয়ান, আর ওয়ান এর সাথে এটা গুণ করলে কি হয়, এটাই হয়। কারণ ওয়ান যাই গুণ করি না কেন, যেটাই গুণ করবো ওটাই বসে। তাহলে টু এন এক্স গুণ করলে টু এন এক্স আর এস স্কয়ার মাইনাস ওয়ান পাওয়ার এন। ওকে, তাহলে লক্ষ্য করে এস স্কয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান করতে ওয়াই ওয়ান ইকুয়াল করতে ইকুয়াল টু এন এক্স করতে টু এন এক্স। এইটা সমান, এই অঙ্কটা সমান কি জানি আমরা, ওয়াই জানি না শুরুতেই, এর মান ওয়াই বসাই দিছি, এর মান ওয়াই। আশা করি বুঝতে পারছো লাইনটা। তারপর লক্ষ্য করো, আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করব। কতবার অন্তরীকরণ করবো, দ্বিতীয়বার। ধরো এটা ইউ, ধরো এটা ভি, ধরো ইউ ঠিক থাকবে, আর এখানে ভি অন্তরীকরণ, ওয়াই ওয়ান কে অন্তরীকরণ করলে ওয়াই টু প্লাস করতে সূত্রে প্লাস, আর ওয়াই ওয়ান এবার ঠিক থাকবে। এবার ভি অন্তরীকরণ, এই ভিটা এই সরি ভি ঠিক থাকবে, ইউটা অন্তরীকরণ করবো। তাহলে এস স্কয়ার মাইনাস ওয়ান কে অন্তরীকরণ করলে টু এক্স মাইনাস জিরো হয়, কারণ ধ্রুবককে অন্তরীকরণ করলে কি জিরো হয়, আর টু এক্স থেকে জিরো বাদ দিলে টু এক্স হয়, এই সেই টু এক্স। ওকে, আর এখানে তো আমার ভি ওয়ানটা ঠিক থাকবে, ইকুয়াল করতে ইকুয়াল টু এন করতে টু এন, এই এক্স ওয়াই কে অন্তরীকরণ করবো। আবার এটা ইউ ধরো, এটা ভি, ইউ ঠিক থাকবে, এক্স ঠিক থাকছে, আর ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হয় প্লাস, আর টু এন তো গুণ আকারে, সেই জন্য টু এন করতে টু এন, আর এক্স কে অন্তরীকরণ মানে এবার ইউটা অন্তরীকরণ হবে, এক্স কে অন্তরীকরণ করলে কি ওয়ান হয়, আর এবার ভিটা ঠিক থাকবে মানে ওয়াইটা ঠিক দেবে, ওয়াই করতে ওয়াই। আশা করি বুঝতে পারছো লাইনটা। তারপর লক্ষ্য করো এস স্কয়ার মাইনাস ওয়ান করতে এস স্কয়ার মাইনাস ওয়ান, আর ওয়াই টু করতে ওয়াই টু প্লাস করতে প্লাস টু এক্স ওয়াই এর মধ্যে টু এক্স ওয়াই, আর এই সমান চিহ্নের এইদিকে আছে এটা প্লাস আছে, সমান চিহ্নের এই বিপরীত পাশে আনি কি মাইনাস হয়ে গেছে, দেখো প্লাস প্লাস টু এন এক্স এক্স ওয়াই ওয়ান মাইনাস টু এন এক্স ওয়াই ওয়ান প্লাস টু এন ওয়াই ওয়ান মাইনাস টু এন ওয়াই ইকুয়াল করতে ইকুয়াল জিরো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে নাকি, আমার কথা কি শুনতে পারছো?
জি ভাইয়া শোনা যাচ্ছে তো। যাই হোক, আমাদের একটু নেটের সমস্যা, ওয়াইফাই মাঝে মাঝে কানেকশনের সমস্যা হচ্ছে তো, দেখাচ্ছে তো, এই জন্য বলতেছি আর কি, জিজ্ঞাসা করে নিলাম। আচ্ছা, তাহলে লক্ষ্য করি এস স্কয়ার মাইনাস ওয়ান, এস স্কয়ার মাইনাস ওয়ান, ওয়াই টু করতে ওয়াই টু, প্লাস করতে প্লাস। তাই এখানে আমার ওয়াই ওয়ান, এখানেও আমার ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান কমন যায় না, আমার এখানেও এক্স আছে, এখানেও এক্স, তারপরে এখানেও আমার টু, এখানে টু, তো এই জন্য টুটা কমন, সেই সংখ্যাটা টু সামনে, আর এক্স ওয়াই ওয়ান কমন যায়, এক্স ওয়াই ওয়ান, আর এখান থেকে টু এক্স ওয়াই ওয়ান কমন দিলে কি ওয়ান, আর এখান থেকে কমন দিলে কি মাইনাস ওয়ান, আর মাইনাস এন, সেই মাইনাস এন। ওকে, তারপরে মাইনাস করতে মাইনাস টু এন ওয়াই, টু এন ওয়াই, এখানে টু এন ওয়াই, ইকুয়াল করতে ইকুয়াল, জিরো করতে জিরো। আশা করি বুঝতে পারছো। আমার দ্বিতীয়বার অন্তরীকরণ হয়ে গেছে, এবার আমি লিবনিজ উপপাদ্য প্রয়োগ করবো। কি উপয়োগ করবো? ডিএন প্রয়োগ করবো, তাই না? আর ডিএন প্রয়োগ যদি করি তাহলে অবশ্যই এটা ডিএন, প্লাস করতে প্লাস, টু করতে টু, এই যে এন ওয়ান মাইনাস এন, এই যে ওয়ান মাইনাস এন, এটা কিন্তু ধ্রুবক। তারপরে ডি দিয়ে এক্স ওয়াই এন আলাদা করেছে, ডিএন, মাইনাস করতে মাইনাস, টু এনটা আমার ধ্রুবক, এই টু এন, তারপরে ওয়াইটা অন্তরীকরণ করবো এন সঙ্গে, এই জন্য ডিএন ওয়াই ইকুয়াল জিরো। সেম ভাই, এটা আমরা এখন কি ধরবো? এটা ভি ধরবো, ওয়াই টুটা কি ধরবো? ইউ, তাই না? ভি ঠিক থাকবে, এই যে ভি এস স্কয়ার মাইনাস ওয়ান, ভি ঠিক আছে। আর ওয়াই টু কে অন্তরীকরণ করলে কি হয়? এন সংখ্যক বার অন্তরীকরণ যদি করি তাহলে এন প্লাস টু প্লাস সূত্রের এন। এবার এখানে ভি ছিল, ভি কে ভি ওয়ান বানাবো, তাই ভি কে ভি ওয়ান বানাইতে গেলে এস স্কয়ার মাইনাস ওয়ান কে অন্তরীকরণ করলে কি হয়? টু এক্স হয়। আর ওয়াই এন প্লাস টু, এটা ইউ থেকে এক কমে যাবে, তাহলে এন প্লাস টু এক বিয়োগ করলে কত হবে? এন প্লাস ওয়ান হবে, এই এন প্লাস ওয়ান প্লাস সূত্রের এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। আর ভি ওয়ান কে অন্তরীকরণ করলে ভি টু বানাবো, তাহলে টু এক্স কে অন্তরীকরণ করলে আমার টু আসছে, আর এখান থেকে এক বিয়োগ করবো, তাহলে এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কি কাটা যায়, তাহলে ওয়াই এন, ওয়াই এন। আমার এখানে আর এক্স আছে নাই, তাহলে আর দরকার নাই। ওকে, এইটুকু থেকে আমার এটা সম্পূর্ণ। বুঝতে পারছো সবাই? তারপর লক্ষ্য করো, আমার এইটুকু এখন লক্ষ্য করবো, এই টু, টু ইন্টু ওয়ান মাইনাস এন, এটা আমার গুণ আকারে আছে, যতগুলা পদ আসবে সবগুলাতে পদেতে এই গুণটা হবে, টু ইন্টু ওয়ান মাইনাস এন। বুঝতে পারছো? তাই এই এক্স টাইমের ভি ধরি আর ওয়াই ওয়ানটা ধরি ইউ ধরি, তাহলে কি হবে? ভি ঠিক থাকবে, আমার এটা তো ধ্রুবক, ধ্রুবকটা লিখছি, ভি ঠিক আছে, এক্স ঠিক আছে, এটা আমার ভি, আর ওয়াই ওয়ান অন্তর করলে এন প্লাস ওয়ান হবে। হ্যাঁ, তারপর লক্ষ্য করো, এটা আমার ধ্রুবক, ধ্রুব লিখছি, আর সূত্রের আমার তো এন আসবে, আর ভিটা ভি ওয়ান হবে, মানে এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? ওয়ান হবে, আর এখান থেকে এক বিয়োগ করলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে ওয়াই এন। আমার এখানে আর এক্স নাই, তাহলে আর দরকার নাই। ওকে, তারপর লক্ষ্য করো, মাইনাস করতে মাইনাস, টু এন করতে টু এন, আর ওয়াই কে এন সংখ্যক বার অন্তরীকরণ করলে কি? ওয়াই এন ইকুয়াল জিরো করতে ইকুয়াল জিরো। আশা করি লাইনটা বুঝে গেছো। তারপর লক্ষ্য করো, এস স্কয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু, এস স্কয়ার মাইনাস এন প্লাস টু। লক্ষ্য করো, এখানে ওয়াই এন প্লাস ওয়ান আছে, এখানেও আমার ওয়াই এন প্লাস ওয়ান আছে, আর কোথাও আছে না। তাহলে এই দুটো আমরা সাজাই লিখি আগে, টু এই টু এন এক্স, এই টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এই টু এ কাটা যায়, এন ইন্টু এন মাইনাস ওয়ান, ওয়াই এন পেতো ওয়াই এন। তারপরে এটা যা আছে তাই লিখছি এখানে। তারপরে ওয়ান, দুই আর ওয়ান গুণ করলে, টু আর ওয়ান গুণ করলে কত? টু। তারপরে ওয়ান, এনটা সামনে নিছি বা পিছনে রাখছে তাও কোনো সমস্যা নেই। ওয়ান মাইনাস এন করতে ওয়ান মাইনাস ওয়াই এন করতে ওয়াই এন, তারপর মাইনাস টু এন ওয়াই এন, এই যে মাইনাস টু ওয়াই এন ইকুয়াল করতে ইকুয়াল জিরো করতে জিরো। আশা করি লাইনটি বুঝতে পারছো। তারপর এই লাইন থেকে দেখো, আমরা এবার কমন নিব যেগুলো মিল আছে, এখানে যা আছে তাই, এস স্কয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু এন প্লাস টু। তারপর লক্ষ্য, আমার এখানেও ওয়াই এন প্লাস ওয়ান আছে, এখানেও আমার ওয়াই এন প্লাস ওয়ান, তাই না? আমার এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও আমার টু আছে, এখানেও টু আছে, তাই না? তাই এখানে লক্ষ্য করো, আমার যখন এখানে ইয়া আছে টু, ওয়ান মাইনাস এন আছে, এখানে টু এন আছে, এই জন্য আমার এক্স ওয়াই এন প্লাস ওয়ান শুধু কমন নেবে, এক্স ওয়াই এন প্লাস ওয়ান। তাহলে এখানে এক্স ওয়াই এন প্লাস ওয়ান কমন দিলে কি? টু এন থাকে, এই সেই টু এন। আর এখান থেকে কমন দিলে কি? টু ইন্টু ওয়ান মাইনাস এন থেকে তার টুটা আমি গুণ করেছি, টু আর ওয়ান গুণ করলে কত? টু, আর প্লাস এ মাইনাস এ মাইনাস, আর টু আর এন গুণ করলে কি? টু এন, আর এক্স ওয়াই এন তো এক্স ওয়াই এন প্লাস, আমার এখানেও ওয়াই এন, এখানেও আমার ওয়াই এন, এখানেও আমার ওয়াই এন, তাহলে শুধু ওয়াই এন কমন নিব। এখান থেকে ওয়াই এন কমন দিলে কি? এন আর এন গুণ করলে এন স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস, এন আর ওয়ান গুণ করলে কি? এন ওয়ান। তাই এখান থেকে এন ওয়ান কমন দিলে এটা গুণ করে দাও, টু ওয়ান আর এন গুণ করলে কি? টু এন, টু এন, আর প্লাস এ মাইনাস এ মাইনাস, এই এন আর এন গুণ করলে কি? এন স্কয়ার, আর দুই একে দুই, তারপরে মাইনাস এখান থেকে কমন দিলে কি? টু এন হয়, এই যেখানে টু এন আছে কিন্তু বোঝা যাচ্ছে না, এখানে টু এন।
এই প্লাস 2n আর মাইনাস 2n এ কাটা যায়, তারপরে এই 2n এই মাইনাস 2n এ কাটা যায়, তাহলে কি থাকে এস স্কয়ার মাইনাস 1 করতে এস স্কয়ার মাইনাস 1, yn প্লাস 2 করতে yn প্লাস 2, তার এখানে কি থাকে 2xyn আছে 2, শুধু এখানে 2 থাকে না, এই সেই 2, তারপরে xyn প্লাস 1, তারপরে প্লাস করতে প্লাস। লক্ষ্য করো এই যে মাইনাস 2ms n স্কয়ার থেকে n স্কয়ার বাদ দিলে কি মাইনাস n স্কয়ার, আর এই যে মাইনাস n আছে সেই মাইনাস n, yn করতে yn ইকুয়াল 0। আশা করি লাইনটি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো এস স্কয়ার মাইনাস 1 এস স্কয়ার মাইনাস 1 yn প্লাস 2 yn প্লাস 2 2x yn প্লাস 1 2x yn প্লাস 1, এখান থেকে আমি মাইনাস কমন নেই, মাইনাস n কমন, এখানেও n আছে এখানেও n, তাহলে মাইনাস করে n কমন দিলে কি মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা n থেকে একটা n কমন দিলে n, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, n থেকে n কমন দিলে কি 1, yn করতে y ইকুয়াল 0। আশা করি আমার অঙ্কের যে দেখাইতে বলছে সেটার সাথে মিলে গেছে, এই জন্য আমি শুধু লিখে দিচ্ছি। আশা করি বুঝতে পারছো প্রথম অংশটি, প্রথম অংশটা বুঝতে পারছো। এবার দ্বিতীয় অংশটা দেখো, দ্বিতীয় অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এই দ্বিতীয় অংশে এই সমীকরণ থেকে এই সমীকরণটা বুঝবো। তো এস স্কয়ার মাইনাস 1 এস স্কয়ার মাইনাস 1, এই yn প্লাস 2 বলতে কি বোঝায়, মানে n প্লাস 2 সংখ্যক অন্তরীকরণ হয়েছে, কেমন এরকম আমি এইভাবে লিখতে পারি না, এইটা এই যে yn প্লাস সমান এরকম লেখা যায় বলো তো, এটা সমান এটা লেখা যায়, কথা বলো। ভাইয়া তাই তো। আমরা যদি y2 থাকে, y2 বলতে কি বুঝি, দুইবার অন্তরীকরণ হয়েছে তাই না, তাহলে 2s স্কয়ার y প্লাস 2s স্কয়ার 2 ds স্কয়ার এইভাবে লিখি না, এটা সমান এইটা সমান যে এরকম এখানে 2 থেকে d এর উপর s স্কয়ার x এর উপর স্কয়ার আসে, তাহলে এখানে আমার y n প্লাস 2 সংখ্যকবার অন্তরীকরণ হয়েছে, তাহলে কি dn প্লাস 2 y আর ds স্কয়ার n প্লাস 2, বুঝতে পারছো। ভাইয়া তাহলে তারপরে প্লাস করতে প্লাস 2x করতে 2x, এটাও কি yn প্লাস সমান কি লেখা যায়, dn প্লাস 1 y বাই dx পাওয়ার n প্লাস 1, তারপরে মাইনাস করতে মাইনাস n ইন্টু n প্লাস 1, এই যে n ইন্টু n প্লাস 1, আর yn সমান কি লেখা যায়, yn সমান dn y বাই dx টু দি পাওয়ার n ইকুয়াল কি 0। আশা করি লাইনটি বুঝতে পারছো। তারপরে লক্ষ্য করো এইখানে আমি এখানে মাইনাস কমন নিচ্ছি, মাইনাসটা কেন কমন নিলাম পরে বলতেছি, এখানে আমি মাইনাস কমন নিচ্ছি, তা মাইনাস কমন দিলে কি মাইনাস 1টা প্লাস হয়ে যাবে, আর এস স্কয়ারটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, দেখো উল্টে যাবে, এই 1টা সরি এখানে আমি মাইনাস কমন নেই নাই, মাইনাস গুণ করে দিছি, কি করেছি মাইনাসটা কি করেছি গুণ করেছি, এই যে মাইনাস এখানে প্লাস হলো মাইনাস গুণ করলে মাইনাস এস স্কয়ার মাইনাস 1 করতে এস স্কয়ার মাইনাস 1, তারপরে এখানে যা আছে তাই লিখছি, তারপরে প্লাস যে মাইনাস 2x করতে 2x, এখানে অন্তরীকরণ যা আছে তাই তুলছি, তারপরে প্লাসে এখানে মাইনাসে কি হয়ে গেছে প্লাস n ইন্টু n প্লাস 1 n ইন্টু n প্লাস 1, এখানে সাইডে লিখে দিবা যে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে, কি দ্বারা গুণ করে, মাইনাস দ্বারা গুণ করে। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো আমি যদি এখানে মাইনাসটা গুণ করে দিই, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এস স্কয়ার হইবে, আর মাইনাসে প্লাস 1 হইবে, এখানে 1 মাইনাস এস স্কয়ার লিখছি, বুঝতে পারছো এইটুকু থেকে এটা। তারপরে এখানে অন্তরীকরণ যা আছে তাই লিখছি, তারপরে এখানে এইদিকে যা আছে তাই মাইনাস 2x করতে মাইনাস 2x, আর এখানে অন্তরীকরণ যা আছে তাই লিখছি, প্লাস করতে প্লাস n ইন্টু n প্লাস 1 n ইন্টু n প্লাস 1, তারপরে এখানে অন্তরীকরণ যা আছে তাই লিখছি, ইকুয়াল 0 করতে ইকুয়াল 0। আশা করি বুঝতে পারছো লাইনটা। তারপর লক্ষ্য করো তো এই 1 মাইনাস এস স্কয়ার, এটা ইউ ধরো, এটাকে ভি ধরো, তাহলে এটা যদি ইউ ধরি এটা যদি ভি ধরি, তাহলে মানে ইউ v1 প্লাস u1 ভি, সূত্রটা কি d অফ x কে গুণের সূত্র, অন্তরীকরণের সূত্রটা কি হচ্ছে এরকম আমরা লিখতে পারি না, ইউ d অফ dx ভি প্লাস ভি d অফ dx ইউ, নিচের লাইনটা কি হলো, ইউ করতে ইউ ঠিক আছে ইউ, আর এই যে d অফ ভি সমান কি লেখা যায়, v1 লেখা যায় না, তারপরে প্লাস করতে প্লাস, এই ভি এখানে ঠিক আছে এই জন্য ভি, আর d অফ সি আমরা এটা হ্যাঁ বুঝাইতে কি চাইলাম যে d অফ dx সমান ইউ ভি, ইউ এটা ভি সমান কি ইউ ঠিক থাকবে d অফ ভি, তাহলে ভি এটা ভি হবে প্লাস ভি ঠিক থাকবে d অফ dx ইউ। লক্ষ্য করো ইউ ঠিক আছে, ভি কে অন্তরীকরণ করলে v1 প্লাস করতে প্লাস, এবার ভি ঠিক থাকবে, y কে অন্তরীকরণ করলে y1, তাই না। তাহলে লক্ষ্য করো
এটা যদি আমি ইউ ধরি আর এটাকে যদি V1 ধরি প্লাস, সরি এই যে লাইনটা, এটা ইউ, এটা আমার V1, এটা প্লাস ধরো এখানে যে মনে করো প্লাস আছে, এটা ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে U1 এটা V। তাহলে লক্ষ্য করো এই সূত্রটা আর এই সূত্রটা কি সেম একই মতন হচ্ছে না বলো তো, কেউ একজন বলো। এই সূত্রটা আর এই সূত্রটা সেম একই মতন হইলো কিনা? তাই এই সূত্র আর এই সূত্র যদি সেম হয় তা আমরা এইটার সময় এটা আনতে পারি না। তাহলে এই যে ডি অফ ডিএক্স, এই যে ডি অফ ডিএক্স, এখন ইউভি, ইউ বলতে বুঝাচ্ছে এই যে 1 মাইনাস এস স্কয়ার, এই যে 1 মাইনাস, আর ভি বলতে কোনটা বুঝাচ্ছে? ভি বলতে বুঝাচ্ছে এই যে এইটুকু। তাহলে ডি এন প্লাস 1 ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এই ডি এন প্লাস 1 ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, বুঝতে পারছো? তাহলে এটা আমার ইউ হলো, এটা ভি হলো, এই ইউটা এখানে আসলো আর এই ভিটা এখানে আসলো। দেখো তো, বুঝতে পারছো কথাটা? স্যার বুঝতে পারছো লাইনটা? বুঝেছি ভাইয়া। হ্যাঁ, তারপর প্লাস করতে প্লাস এন ইন্টু এন প্লাস 1, এই যে এন ইন্টু এন প্লাস 1, তারপর ডি এন ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার এন, এই ডি এন ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল 0। ওকে, এই লাইন থেকে এই লাইন যদি বুঝে গেছো তাহলে আর তো সমস্যা না থাকারই কথা, আমাদের সহজেই হয়ে যাবে। লক্ষ্য করো, আমরা এই থেকে ডি এন ডি ওয়াই কে আমরা কি ধরছি? ইউ ধরে নিছি, যেখানে এই যে ইউ, ইউ সমান এটা ধরেছি। তাহলে যদি এটাকে ইউ সমান এইটা ধরে নেই, তাহলে এই জায়গায় আমি কি বসাইছি? ইউ বসাইছি, এন ইন্টু এন প্লাস, এখান থেকে এটা কি করে আসলে এটা পরে আসি, কিন্তু আমার এইটা সমান কি ধরে নিছি? ইউ ধরে নিছি, তাই না? আমার অঙ্কের শুরুতেই আছে, তোমাদের দেখাবো অঙ্কটা শেষ করে। এটার সময় ইউ ধরছি, আর ইউ কে একবার অন্তরীকরণ যদি করি, একবার ইউ কে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স হবে, তাহলে এখানে একবার অন্তরীকরণ করলে এন প্লাস 1 বাড়বে, মানে একবার বাড়বে, তাহলে এন প্লাস 1, আর এখানে এস স্কয়ার এন প্লাস, এখানেও এন প্লাস 1 হবে, বুঝতে পারছো? ইউ কে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে একবার করে বাড়বে না? তাহলে এইটা সমান তাহলে কি হলো? তাহলে এই দেয়া ডি এন প্লাস 1 ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার এন প্লাস সমান কি হলো? ডি ওয়াই বাই ডিএক্স, ডি ওয়াই বাই ডিএক্স, আর ডি বাই ডিএক্স করতে ডি বাই ডিএক্স, 1 বাই এস স্কয়ার করতে 1 বাই এস স্কয়ার, আর এটা সমান তো পাইলামই ডি ওয়াই বাই ডিএক্স, তারপর প্লাস করতে প্লাস এন ইনটু এন প্লাস 1, আর এটা সমান কি ধরে নিছি? ইউ, এই যে পাশে লিখে দিছি যেখানে ইউ সমান এত। ওকে, আমাদের পুরো শুট হয়ে গেছে। তাহলে লক্ষ্য করো, যেটা দেখাইতে বলছে আমরা দেখাইছি, এটা অঙ্কের মধ্যে আছে কিনা এটা লক্ষ্য করি। এইবার লক্ষ্য করো, দেখো তো এখানে আছে কিনা? ডি বাই ডিএক্স 1 মাইনাস এস স্কয়ার ডিইউ বাই ডিএক্স প্লাস এন প্লাস এন এন প্লাস 1 ইউ, এন ইন্টু এন প্লাস 1 ইউ ইকুয়াল 0, বুঝতে পারছো? আর এখানে আমাকে ইউ ধরে নিতে বলছে, এটা সমান। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। কেউ একজন বলো, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। জি ভাইয়া। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় অংশের প্রমাণে -1 দ্বারা গুণ করলাম কেন? ওই যে মাইনাসটা গুণ করার কারণটা, হ্যাঁ এটা তো গুড কোশ্চেন। এই মাইনাসটা কেন গুণ করলাম, 1 তাই না? মাইনাস এক্স স্কোয়ার আনার জন্য। এইটা মাইনাসটা কেন গুণ করলাম? এই সূত্র, এই যে একটু আগে আমি সূত্রটা দেখালাম না, যে ডি কি দেখাইছি, তার আগে একটা জিনিস তোমাদের দেখাই নিয়ে আসে অঙ্কের মাঝে, যেটা চাইছে। কি চাইছে দেখো, আমার প্রমাণ প্রথম অংশে প্রমাণ বলতে বলছে এস স্কয়ার মাইনাস 1, আর দ্বিতীয় অংশে প্রমাণ করতে বলছে 1 মাইনাস এস স্কয়ার। তো এস স্কয়ার মাইনাস 1 কে যদি 1 মাইনাস এস স্কয়ার বানাইতে চাই, তাহলে মাইনাস গুণ করতে হবে না? বুঝতে পারছো আশা করি। বুঝতে পারলে আমরা এক্সাম্পল 24 দেখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 16 সালেও আসছে, মাথায় রাখবা। অঙ্কটা কি ছিল? cos ইনভার্স y বাই বি ইকুয়াল ln x বাই n পাওয়ার n হইলে প্রমাণ করো যে এস স্কয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস 2n প্লাস 1 এক্স ইন্টু ওয়াই এন প্লাস 1 প্লাস 2n স্কয়ার ওয়াই এন ইকুয়াল 0। আমার এখানে 2 আছে, তাহলে এটাকে আমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে, তাই না? যেটা দেওয়া আছে এটা তুলছি, তা তোলার পর আমি কি করবো? অন্তরীকরণ করবো। তা তোলার আগে আমি একটু কাজ করে নিছি, এখানে লক্ষ্য করো,
cos ইনভার্স y বাই বি, cos ইনভার্স y বাই বি ইকুয়াল করতে ইকুয়াল। এটা আমরা জানি লগ হোক বা লন হোক সেম না, পাওয়ারের উপর কোনো যদি সংখ্যা থেকে পাওয়ারটা সামনে আসে। আবার ইউর কানেকশন ইন্টারনেট ইজ আনস্টেবল লেখা হয়ে আছে। যাই হোক, দেখতে পাচ্ছ স্ক্রিন সবাই? কেউ একজন বলো আমাদের ওয়াইফাই সমস্যা, টেকনিক্যাল সমস্যা, স্ক্রিন দেখতে পাচ্ছ বা আমার কথা শুনতে পাচ্ছ? ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু কথা আটাকে হচ্ছে। যাই হোক, এখন যদি কথা ক্লিয়ার শুনতে না পাও তাহলে বলে দিও ভাইয়া কথা শুনতে যাচ্ছে না ভালো করে। আমাদের একটু মাঝে মাঝে ওয়াইফাই একটু সমস্যা হয়ে যাচ্ছে তো। যাই হোক, আমি কি বললাম, লন হোক বা লগ হোক, যদি কোনো সংখ্যার উপর পাওয়ার আকারে থেকে সেই পাওয়ারটা সামনে আসে, তাই না? এক্স এর উপর পাওয়ার এ আছে, তাহলে cos ইনভার্স y বাই বি, cos ইনভার্স y বাই বি ইকুয়াল করতে ইকুয়াল, n করতে nটা ধ্রুবক মনে করো, এখন nটা গুণ আকারে আছে লন এর সাথে, তা আমার x বাই n মানে ভাগ আকারে আছে, এটা যদি আমি ভাগটা আমি গুণ করে দিই তাহলে লন x মাইনাস লন n, আর এটা n তো গুণ আকারে আছে, এই জন্য এখানে লন x এর সাথে n আর লন n এর সাথে n। আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো, এটাকে আমরা অন্তরীকরণ করব একবার, ডি এই জন্য ডি লিখছি, n করতে n, ডি লন x, তারপর মাইনাস করতে মাইনাস, n করতে n, আর লন n কে অন্তরীকরণ করে ডি লন। ওকে, এবার লক্ষ্য করো, এই cos ইনভার্স কে অন্তরীকরণ করলে কি হবে, সূত্রটা মনে আছে সবাই হয়তো, cos ইনভার্স কে অন্তরীকরণ যে করে, অন্তরীকরণ যদি করি তাহলে কি হবে 1/√1 মাইনাস এস স্কয়ার, তাই না? এখানে যা থাকবে সেটার উপর স্কয়ার হবে আর 1 মাইনাস। এই সূত্রটা মনে আছে অন্তরীকরণের? আমরা যখন 3 পয়েন্ট এরপর করতে যাই তখন আমি বলছিলাম যে অন্তরীকরণের কিছু সূত্র আছে 3-এর বীরে, এই ভাইয়া সূত্রগুলো -1/√1 মাইনাস এক্স স্কোয়ার হবে না? মাইনাস কস 1 থাকলে মাইনাস, মাইনাস পাইছে তুমি? না ইনভার্সের ক্ষেত্রে সাইনেরটা প্লাস থাকে আর কোজেরটা মাইনাস থাকে, এটা বললাম। না না ওইটা না, তুমি একটু ইয়া দেখো, 3-এর বি চ্যাপ্টার আছে না, চ্যাপ্টার 3-এর বি শুরুতেই দেখো, হ্যাঁ এটা এখানে একটা মাইনাস আছে তাই না? হ্যাঁ, কজের ক্ষেত্রে মাইনাস। হ্যাঁ মাইনাস আছে, মাইনাস আসবে, ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, এখানে একটা মাইনাস আসবে, আর সাইন ইনভার্সের ক্ষেত্রে আমাদের আসবে না, তাই না? সাইন ইনভার্সের ক্ষেত্রে 1 বাই হ্যাঁ, সাইনে প্লাস আর cos এর প্লাস ক্ষেত্রে আসবে। আসবে। তাহলে এটা মাথায় রাখবে, এটা মিস্টেক হতে হয়, আমাদের একটা সামান্য মাইনাসের কারণে কিন্তু অঙ্কটা ভুল যাইতে পারতো, তাই না? এইগুলো লক্ষ্য রাখবা যাতে ভুল জোড়া না যায়। যাই হোক, আমার এদের স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি ভাইয়া। তারপর লক্ষ্য করো, মানে হয়তো আমাদের ফটো তোলার পর এটা এডিট করতে গিয়ে মাইনাসটা একদম হয়তো বোঝা যাচ্ছিল না, এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসটা এখানেও হবে। যখন আমরা বর্গ করব এই মাইনাসটা চোখে কি হয়ে যায়, প্লাস হবে, তাই না? বর্গ করলে বর্গ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে না? তো মাইনাস দেখো, -y1, এই যে -1 আর y1 গুণ করলে কি হয়, -y1, আর এখানে রুট বি আর √1 মাইনাস y স্কয়ার বি স্কয়ার যদি গুণ করি তাহলে বি √, এটা আমি লসাগু করে দিয়েছি, দেখো এইটুকু লসাগু করলে কি, লসাগু করলে বি আর 1 এর বি স্কয়ার, আর 1 এর সাথে বি স্কয়ার ভাগ করলে বি স্কয়ার হয়, বি স্কয়ার সাথে 1 গুণ করলে কি বি স্কয়ার, মাইনাস করতে মাইনাস, আর বি স্কয়ার দ্বারা বি স্কয়ার ভাগ করলে 1 হয়, 1 দিয়ে y স্কয়ার গুণ করলে কি y স্কয়ার, ইকুয়াল করতে ইকুয়াল দেখো n বাই এক্স, আর দেখো লন n কে অন্তরীকরণ করলে কিন্তু 0 হয়, এটা তো ধ্রুবক তাই না, এটা এক্স না, এটা কোনো চলক নাই, ধ্রুবক, এই ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 হয়। তা n বাই এক্স কে অন্তরীকরণ করলে কি 0 0 তে n বাই এক্স কে 0 বাদ দিলে কি n বাই এক্স এ হয়। তা এখন আমরা তো এই রুট ভারের জন্য আমি বর্গ করে নিচ্ছি, এই রুট ভার উঠে দেওয়ার জন্য কি করে নিচ্ছি, বর্গ করে নিচ্ছি, তো বর্গ করলে মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, প্লাস হবে, আর y1 এর পরে স্কয়ার y n স্কয়ার হবে, তারপর
বি এখানে বি আছে, বি এর উপরে স্কয়ার, এখানে রুট এ স্কয়ারে কাটা, তাহলে বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল করতে ইকুয়াল, এন এর উপরে স্কয়ার হবে, এস এর উপরে কারণ বর্গ করছি তাই না, তাই এই বি স্কয়ার কি যায়, কাটা যায় আমার, বুঝতে পারছো? তারপর লক্ষ্য করো ওয়াই এন স্কয়ার করতে ওয়াই এন স্কয়ার, তা এখানে যদি বি স্কয়ার কাটাতে তাহলে কি থাকে, বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল করতে ইকুয়াল এন স্কয়ার বাই এস স্কয়ার, এন স্কয়ার বাই এস স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করো, ওয়াই ওয়ান স্কয়ার থেকে এস স্কয়ার গুণ করলে কি এস স্কয়ার ওয়াই ওয়ান স্কয়ার ইকুয়াল করতে ইকুয়াল, তারপরে এন স্কয়ার দিয়ে এটা গুণ করলে এন স্কয়ার ইন্টু বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এবার আমরা একবার অন্তরীকরণ শেষ, এবার দ্বিতীয়বার অন্তরীকরণ করবো। কি করবো? দ্বিতীয়বার অন্তরীকরণ। এই যে দ্বিতীয়বার অন্তরীকরণ করতে এখানে ডি এস স্কয়ার ওয়াই এন স্কয়ার ইকুয়াল করতে ইকুয়াল এন স্কয়ার আমার ধরবো, এন স্কয়ার ধরবো রাখছি, ডি বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, বি মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে লক্ষ্য করো আমরা এটা ইউ ধরবো, এটা ভি, ইউ ঠিক এস স্কয়ার ঠিক থাকবে, এই যে এস স্কয়ার, আর ভি কে একবার অন্তরীকরণ নিতে হলে আমার এখানে ভি ওয়ান হবে, তাহলে ওয়াই ওয়ান স্কয়ার কে অন্তরীকরণ করলে টুটা পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা আমার সামনে আসবে, এই যে টুটা সামনে আসবে, আর ওয়াই ওয়ান করতে ওয়াই ওয়ান, আর টু থেকে এক বিয়োগ করলে ওয়ান, এখানে ওয়ান দেওয়ার প্রয়োজন আছে না, আর অন্তরীকরণ শেষ হয়নি এখনো, ওয়াই ওয়ান কে অন্তরীকরণ করলে কি ওয়াই টু হয়, তারপরে প্লাস সূত্রের প্লাস, এবার এটা আমরা ইউ ধরছিলাম, এটা ভি, এবার ভি ঠিক থাকবে, ওয়াই ওয়ান স্কয়ারটা অন্তরীকরণ ঠিক থাকবে, আর এস স্কয়ার অন্তরীকরণ করলে টু এক্স হবে ইকুয়াল করতে ইকুয়াল, তারপরে এন স্কয়ার করতে এন স্কয়ার, আর বি স্কয়ারটা আমার তো ধ্রুবক এই জন্য জিরো মাইনাস ওয়াই স্কয়ার কে অন্তরীকরণ করলে কি টু ওয়াই, আর ওয়াই কে অন্তরীকরণ করলে কি ওয়াই ওয়ান, এই জন্য জিরো থেকে এটা বিয়োগ যদি করি তাহলে মাইনাস টু ওয়াই ওয়াই ওয়ান হয়, এই মাইনাসটা সামনে আসছে, আর টু ওয়াই ওয়াই ওয়ান, টু ওয়াই ওয়াই ওয়ান। আশা করি লাইনটা বুঝতে পারছো, বুঝতে পারছো? তারপর লক্ষ্য করো এখানে আমার টু ওয়াই ওয়ান, এখানেও টু ওয়াই ওয়ান, এখানেও আমার টু ওয়াই ওয়ান আছে, এই জন্য টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করি, তাহলে এস স্কয়ার করতে এস স্কয়ার, টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করলে টু ওয়াই ওয়ান কাটা যায়, তাহলে ওয়াই টু, প্লাস করতে প্লাস টু ওয়াই ওয়ান দিয়ে ভাগ করলে টু কাটা যায়, এক্স যায়, আর দুইটা ওয়াই ওয়ান থেকে একটা ওয়াই ওয়ান কাটা গেলে একটা ওয়াই ওয়ান, আর মাইনাসের সমান ছিল এদিকে প্লাস হয়, এন স্কয়ার করতে এন স্কয়ার, আর টু ওয়াই ওয়ান দ্বারা টু ওয়াই ওয়ান ভাগ করলে ওয়াই থাকে, বুঝতে পারছো? আমাদের দ্বিতীয়বার অন্তরীকরণ করাও শেষ, এবার আমরা লিবনিজের উপপাদ্য প্রয়োগ করবো, ডিএন প্রয়োগ করবো, তাই না? লক্ষ্য করো ডিএন যে প্রয়োগ করে ডিএন লিখছি, তা এটা আমরা কি ধরতে বলছিলাম যে এটা এস স্কয়ারটা ভি, ওয়াই টুটা ইউ ধরবো, তাহলে ভি ঠিক থাকবে, এস স্কয়ার ঠিক থাকবে, এটা ভি ঠিক থাকবে, আর ওয়াই কে এন সংখ্যকবার অন্তরীকরণ করলে কি হবে ওয়াই এন প্লাস টু, তাই না? এটা হচ্ছে ওয়াই এন। তা লক্ষ্য করো সূত্রের এন আর ভি কে অন্তরীকরণ করলে ভি ওয়ান হবে, তাহলে এস স্কয়ার কে অন্তরীকরণ করলে টু এক্স হয়, আর এখান থেকে এক বিয়োগ হবে, তাহলে এন প্লাস টু থেকে এক বিয়োগ করলে কি এন প্লাস ওয়ান হবে, ওয়াই এন প্লাস ওয়ান, প্লাস সূত্রের এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, আর ভি ওয়ান কে আমরা ভি টু বানাবো, তা ভি ওয়ান কে ভি টু বানাইলে টু এস কে টু হয়, আর এখান থেকে এক বিয়োগ করলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানে কাটা, তাহলে ওয়াই এন, এই ওয়াই এন। আশা করি বুঝতে পারছো। এবার এইটুকু অন্তরীকরণ করবো, ওকে? ধরো এইটুকু এই পদটা অন্তরীকরণ করবো, আমার এটা ভি ধরো, এটা ইউ ধরো, তাহলে ভি এক্স ঠিক আছে, ইউ কে অন্তরীকরণ করলে ইউ এন, তাহলে ওয়াই এন প্লাস ওয়ান, এবার ভি কে সূত্রের এন, তারপরে আসতে ভি কে অন্তরীকরণ করলে ভি ওয়ান হবে এখানে আমার, আর এক্স কে অন্তরীকরণ করলে কি ওয়ান হবে, আর এখান থেকে এক বিয়োগ করে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কথা, তাহলে ওয়াই এন করতে ওয়াই এন, এখানে আমার এক্স শেষ, তাহলে এই পদও আমার শেষ, তাহলে 3 নম্বর পদ দেখো এন স্কয়ার করতে এন স্কয়ার, আর ওয়াই কে অন্তরীকরণ করলে এন সংখ্যকবার অন্তরীকরণ করলে কি ওয়াই এন ইকুয়াল করতে ইকুয়াল, জিরো করতে জিরো করবো। আশা করি লাইনটি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো এস স্কয়ার ওয়াই এন প্লাস টু, এস স্কয়ার ওয়াই এন প্লাস টু, প্লাস করতে প্লাস এন টু এক্স কে সাদা লিখছি, টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান, তাহলে এই টু কাটা, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন ইন্টু এন মাইনাস ওয়ান, ওয়াই এন করতে ওয়াই এন, প্লাস করতে প্লাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এক্স ওয়াই প্লাস ওয়ান, প্লাস করতে প্লাস এন আর ওয়ান গুণ করলে এন, ওয়াই এন করতে ওয়াই এন, প্লাস করতে প্লাস এন স্কয়ার ওয়াই এন করতে এস স্কয়ার ওয়াই এন ইকুয়াল জিরো। আশা করি লাইনটি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো এখানে এস স্কয়ার ওয়াই এন প্লাস টু, এই এস স্কয়ার ওয়াই এন প্লাস টু, তাই না? এখানেও আমার ওয়াই এন প্লাস ওয়ান আছে, এখানেও আমার ওয়াই এন প্লাস ওয়ান, আর এখানেও আমার এক্স আছে, এখানেও এক্স, তাহলে এক্স ওয়াই এন প্লাস কমন, এই যে এক্স ওয়াই এন প্লাস কমন, তাহলে এখানে কি টু এন, এই যে সেই টু এন, আর এখান থেকে সম্পূর্ণ কমন দিলে কি প্লাস ওয়ান। আশা করি বুঝতে পারছো। তারপর আমার এখানেও ওয়াই এন আছে, এখানেও আমার ওয়াই এন আছে, এখানেও আমার ওয়াই এন, তাহলে ওয়াই এন যদি কমন যায়
তাহলে এনটা গুণ করে এই যে এনটা এন এর সাথে গুণ করলে এন স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এন আর 1 গুণ করলে কি এন, আর এখান থেকে ওয়াই এন করে দিলে প্লাস এন, এই যে প্লাস এন, আর এখান থেকে ওয়াই এন কমন দিলে কি প্লাস এন স্কয়ার, এই যে প্লাস এন স্কয়ার। তাহলে আমার এই মাইনাস এন আর প্লাস এন এ কাটা যায়, তাই না? তারপরে এস স্কয়ার করতে এস স্কয়ার ওয়াই এন প্লাস 2 ওয়াই এন প্লাস 2 2 এন প্লাস 1 2 এন প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 এই এক্স ওয়াই এন প্লাস 1। তারপরে এই এন স্কয়ার কয়টা আছে, এখানেও একটা এন স্কয়ার, এখানে এন স্কয়ার, দুইটা এন স্কয়ার, এই জন্য 2 এন স্কয়ার 1 ওয়াই এন কে তো ওয়াই এন ইকুয়াল 0। আশা করি লাইনটি বুঝতে পারছো। আর কোনো সমস্যা আছে? না ভাইয়া। যাই হোক, কারো কোনো সমস্যা না থাকলে আমরা আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করব, কারণ আমরা যে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কঠিন যেগুলো ছিল আমরা এগুলো পরে দেওয়ার চেষ্টা করছি। এক ভাই বলছিল যে ভাইয়া আমাদের সবগুলো ম্যাথ করে দিলে খুব ভালো হইতো। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা সব ম্যাথ করে দিলে আপনাদের প্র্যাকটিসটা কমে যাবে, আপনাদের যে চাহিদা একটা কৌতূহল আছে এটা কিন্তু কমে যাবে। আমরা তো সব নোট করে দিই, আপনারা খাটতে চাইবেন না, তখন আপনাদের একটু অলসতা হবে। এই জন্য বলবো আপনারা আমরা যেগুলো করেছি ওগুলো প্র্যাকটিস তো করবেন, যেগুলো হোমওয়ার্ক দেওয়া থাকবে আর যেগুলো আমরা করে দেবো না ওগুলো নিজে নিজে চেষ্টা করবেন, ভেঙে ভেঙে করার চেষ্টা করবেন। বইয়ের মধ্যে এই যে অঙ্কগুলো আমি বুঝাইলাম এটা বইয়ের সাথে দেখিও তো, বইয়ে খুবই শর্টকাট করে দেওয়া আছে, আমি কিন্তু সবগুলো খুঁটিনাটি ভেঙে ভেঙে করাইছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। যাই হোক, আশা করি আমার এই কষ্টটা আপনাদের কাছে লাঘব হবে। ইনশাআল্লাহ।